হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন করতেছিলাম। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের যে চ্যাপ্টার গুলো করানো হচ্ছে ওইগুলাই, এর থেকে আর নাই বেশি। আর এটা হচ্ছে 14.5 হাওয়ার্ড অ্যান্টনের। আমরা চলে আসলাম আবার, যেহেতু আমরা ডাবল ইন্টিগ্রাল করে ফেলছি, ট্রিপল ইন্টিগ্রালটা আমরা স্কিপ করছিলাম যে পরে করব। তো এই জন্য 14.5 থেকে স্টার্ট করতেছি। এবং এখানে 14.5 আর 14.6 এই দুইটা থেকে একটা তোমাদের থাকবে, একটা সেট কোশ্চেন থাকবে। সো ডাবল ইন্টিগ্রাল থেকে একটা থাকবে, ট্রিপল ইন্টিগ্রাল থেকে একটা থাকবে। ডাবল ইন্টিগ্রাল বলতে 14.1 থেকে 14.3। তো ওই চ্যাপ্টার গুলো আমি মেনশন করে দিছি তোমাদের। আর 14.5 14.6 থেকে একটা থাকবে। আর চারটা কোশ্চেন থাকবে হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল, সরি তিনটা তিনটা থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। তো ওইগুলোর যে কোনগুলা কোনটার মধ্যে থাকবে সেগুলো আসলে বলে দেওয়া হয়েছে, এই তোমাদের এক্সাম গাইডলাইন যেটা দেওয়া আছে ওটার ভিতরে দেওয়া আছে। তো আর প্র্যাকটিস প্রবলেম গুলো যেগুলো আছে সেগুলো সবগুলো করবা। বেশি ফোকাস করবা হচ্ছে তোমার যেগুলা এক্সারসাইজে দেওয়া আছে, মানে এক্সাম্পলে দেওয়া আছে, মানে যে ম্যাথ গুলো করে দেওয়া আছে বইতে, আর যেগুলো আমি বলে দিছি সাজেশনে যে এই ম্যাথ গুলো করবা। মানে সব অনেকগুলোই তো করে দেওয়া আছে, কিন্তু যেগুলো আমি স্পেসিফিক করে দিছি যে এই ম্যাথ গুলো করবো, ওইগুলো একটু ভালো করে করবো। এবং ওইখানে ধরো যদি কোনো চেঞ্জ হয়, ফাংশনে চেঞ্জ অথবা লিমিটে কোনো যদি চেঞ্জ হয়, তাহলে কিভাবে করতে হয় এটা একটা মানে মেন্টাল প্রিপারেশন রাখবো, এভাবে চেঞ্জ হতে পারে বা কিছু কিছু জায়গায় হবে। ঠিক আছে? যে অনেকটা তোমরা যেভাবে এক্সামটা দিছো, কুইজটা, তো সেইভাবে তো সেইভাবে মোটামুটি চেঞ্জ টেঞ্জ থাকবে কিছু। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি। এটা হচ্ছে 14.5 ট্রিপল ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রাল অলরেডি করে ফেলছি আমরা, ওইটারই জাস্ট আমাদের 4D ভার্সন। ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে, যেমন আমরা সিঙ্গেল ইন্টিগ্রালকে কি বলি, এটাকে এরিয়া বোঝানো হয়। ডাবল ইন্টিগ্রালকে হচ্ছে ভলিউম রিপ্রেজেন্ট করে। এখন ট্রিপল ইন্টিগ্রাল, তাহলে এটার জিওমেট্রিক্যাল মিনিংটা কি? এটার জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে যে এটা একটা ডাইমেনশন আরো বেড়ে যাচ্ছে। ভলিউমে আমরা 3 ডাইমেনশন জানি, আর এটা যেহেতু ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রালে কি হবে, এটাকে আসলে তোমার 4 ডাইমেনশন একটা অবজেক্ট বোঝানো হয়। তো 4 ডাইমেনশন অবজেক্টের জন্য আমরা, এটা হতে পারে ম্যাথ হতে পারে, কোনো জিনিসের ম্যাথ হতে পারে। আমরা জানি ম্যাথ ইকুয়ালস টু রো ভি, এম ইকুয়ালস টু রো ভি, ফিজিক্সে তোমরা পড়ছো। তো ওইটার হিসেবে ম্যাথ হতে পারে 4th ডাইমেনশন। ডাইমেনশন এটা ছাড়া টাইমের একটা ডাইমেনশনও হতে পারে, অথবা যে কোনো ডাইমেনশন হতে পারে। কিন্তু আমরা নর্মালি হচ্ছে 1 2 3, এই 1 ডাইমেনশন, 3 ডাইমেনশন বা 2 ডাইমেনশন, এগুলোর জন্য মেইনলি রাখি হচ্ছে লেন্থ, ব্রেথ, হাইট। কিন্তু 4th ডাইমেনশন এটা যে কোনো কিছু হইতে পারে, এটা টাইম হইতে পারে, ম্যাথ হইতে পারে, বা আদার্স যে কোনো কোনো একটা ডাইমেনশন যদি আমরা বাড়াই দিই। ডাইমেনশন বলতে যে কোনো একটা আননোন জিনিস যদি দিয়ে দেই, কোনো একটা ভ্যারিয়েবল হিসেবে জাস্ট ইনপুট করি, তাই সেটাই তোমার হচ্ছে ডাইমেনশন বেড়ে যাচ্ছে ওটার জন্য। 4th ডাইমেনশন হতে পারে, 5th ডাইমেনশন হতে পারে। তো আমরা নর্মালি হচ্ছে যে ট্রিপল ইন্টিগ্রাল করব। তো ট্রিপল ইন্টিগ্রালের জন্য তিনটা ইন্টিগ্রেশন সাইন আসবে। এবং এইখানে আমাদের, আমরা এখানে আর বলতেছিলাম রিজিয়ন, বাট এখানে আমরা রিজিয়ন বলবো না। এই জিটাকে বলা হয় রেক্টেঙ্গুলার বক্স বলা হয়। কারণ আমাদের যদি সিঙ্গেল ইন্টিগ্রাল থেকে ডাবল ইন্টিগ্রাল তারপর ট্রিপল ইন্টিগ্রাল আইডিয়াটা করো, আহ, মানে মনে থাকে যদি তোমাদের। তো সিঙ্গেল ইন্টিগ্রালে কি ছিল যে আমরা একটা লেন্থকে, আমরা লেন্থের একটা পার্ট নিছিলাম। আচ্ছা, এটা আমি যদি তোমাদের দেখাই হোয়াইট বোর্ডে। তো আমাদের এটা যদি এভাবে নেই, একটা ধরো কার্ভ ছিল, এবং কার্ভের আন্ডারে হচ্ছে আমরা বিভিন্ন পার্টিশন নিছিলাম। তো এইভাবে ছোট ছোট করে পার্টিশন নিছিলাম, দেন এরকম ছোট ছোট করে পার্টিশন ছিল। এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনের বা সিঙ্গেল ইন্টিগ্রাল। আর এটা যদি 3 ডাইমেনশন হয়, তাহলে আমাদের আইডিয়াটা এরকম ছিল। আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমরা এখানে কি করব, আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস যে ছিল, এটাতে আমরা ভাগ করছিলাম এভাবে, এভাবে পার্টিশন করছিলাম। এবং এখানে পার্টিশন এভাবে করার কারণে এইখানে যে জায়গাটা ক্রিয়েট হয়েছিল, এগুলো হচ্ছে এক একটা এরিয়া। আর এখানে যে লেন্থটা তৈরি হয়েছিল, এটা হচ্ছে একটা জাস্ট লেন্থ। এইখানে লেন্থ আমরা পাচ্ছিলাম, আর এখানে আমরা এরিয়া পাচ্ছিলাম। এই জন্য এটাকে আমরা ধরে নিয়েছিলাম ডিএ, ডিএ ধরে নিয়েছিলাম।
এবং ডিএটাকে কয়েকভাবে লেখা যায়, ডিএক্স ডিওয়াই এরকম কিছু লেখা যায়, ডিওয়াই ডিএক্স লেখা যায় আর কি। বাট এটা আমরা কি ধরে নিছিলাম, এটা হচ্ছে আমাদের ডিএক্স, মানে এই পার্টটা ছিল ডিএক্স ছিল। সো লেন্থ ছিল, এটা এরিয়া হয়ে গেল। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই যে স্মল পার্ট গুলো হবে ফোর্থ ডাইমেনশন, বাট আমরা ফোর্থ ডাইমেনশন তো আসলে ড্র করতে পারি না। এটা যে ড্র করছে এটা তো টু ডাইমেনশনের স্পেস ছিল, এই হোয়াইট বোর্ডটা টু ডাইমেনশনের। আমরা এখানে থ্রি ডাইমেনশন পর্যন্ত ড্র করতে পারি, কিন্তু ফোর্থ ডাইমেনশন আসলে আমরা ভিজিবল কোনো জিনিস না। তো এই জন্য যেহেতু ভিজিবল কোনো জিনিস না, তাহলে আমরা এখানে বলতে পারি জাস্ট এখানের মানে এটা সিকোয়েন্সটা যদি আমরা মেনটেন করি, লেন্থ ছিল, এটা এরিয়া ছিল, স্মল পার্ট গুলা, তাহলে অবভিয়াসলি এখানে যে স্মল পার্ট গুলো হবে, এই স্মল পার্ট গুলো অবভিয়াসলি তোমার একটা ভলিউম টাইপের হবে, মানে এরকম বক্স টাইপের হবে। এরকম বক্স বক্স করে আমরা হচ্ছে ছোট ছোট জিনিসগুলো পাবো। আহ তো এটাকে তাহলে আমরা বলতেছি জি বলতেছি। আর এটা ছিল হচ্ছে আমাদের আর আর ছিল, তো রিজিয়ন ছিল, আর এটাকে আমরা রিজিয়ন বলতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার বক্স বলবো, ক্যাপিটাল জি যেটা, ক্যাপিটাল জিটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার বক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রাল, এটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল। তাহলে দেখো সিঙ্গেল ইন্টিগ্রাল হলে এরিয়া, তার মানে সিঙ্গেল ইন্টিগ্রাল ইন্টিগ্রাল যখন আমরা নিব, একটা ইন্টিগ্রালের জন্য টু ডাইমেনশন মিন করে। তারপর ডাবল ইন্টিগ্রালের জন্য থ্রি ডাইমেনশন মিন করে। ট্রিপল ইন্টিগ্রালের জন্য ফোর্থ ডাইমেনশন তাহলে মিন করবে। তো জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের? আইডিয়াটা আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা? তার মানে এই যে ক্যাপিটাল জি জিটা, এটা আসলে আমাদের রেক্ট্যাঙ্গুলার বক্স মিন করতেছে। তো আমাদের এখানে যে ম্যাথটা আমরা নিলাম, তো এই যে এফ অফ এক্স ওয়াই জেড ডিভি, তো এটা হলো টু ডাইমেনশন বা ডাবল ইন্টিগ্রাল যেটা ছিল, ডাবল ইন্টিগ্রালের হচ্ছে একটা এক্সটেন্ডেড ফর্ম। তো স্যার, আমাদের, ক্লাসটি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ বুঝি নাই কি বলছো? ক্লাসটি রেকর্ড করা হচ্ছে? ও, রেকর্ড কি? রেকর্ড তো করতেছিলাম, অফ হয়ে গেল নাকি? রেকর্ড তো ছিল, অফ হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি, রিভিউ করি। সেটা হলো যে এটা আমাদের ট্রিপল ইন্টিগ্রাল ছিল। ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে আমরা আমরা যেহেতু জানি ডাবল ইন্টিগ্রাল হচ্ছে আমাদের ভলিউম, তাহলে ভলিউমের উপরে আসলে কি হবে? তো আমরা এটা তো ফোর্থ ডাইমেনশন, ভলিউম যেহেতু থ্রি ডাইমেনশন, তাহলে এটা তো অবশ্যই ফোর্থ ডাইমেনশনের কিছু হবে। তো ফোর্থ ডাইমেনশন হওয়ার জন্য আমাদের অবভিয়াসলি আমরা জানি এখানে একটা ডাইমেনশন আসবে। তো ডাইমেনশন সেটা ম্যাস হতে পারে, সেটা টাইম হতে পারে, অন্য কিছু হতে পারে। লেন্থ ব্রেথ হাইট এটা ফিক্সড সবার জন্য, কিন্তু ফোর্থ ডাইমেনশন কি হবে এটা ডিপেন্ড করে। ম্যাস হতে পারে, টাইম হতে পারে, বা অন্যান্য ডেনসিটি হতে পারে, অথবা অন্য যে কোনো কিছু হতে পারে। তো এই জন্য এটাকে আমরা নর্মালি ম্যাথ হিসেবে কাউন্ট করতেছি আমাদের ম্যাথ করার জন্য। আর এখানে যেহেতু আমরা এম ইকুয়ালস টু রো ভি এই ফর্মুলাটা জানি ফিজিক্স থেকে, এম ইকুয়ালস টু রো ভি, সো এখানে ভলিউমের একটা ব্যাপার থাকে। তার মানে রোটা যেটা আসে সেটা হলো যে এফ অফ এক্স ওয়াই জেড, এটা হলো দেখো ভি তো এটা। তাহলে এখানে যে একটা ফাংশন থাকবে এটাকে আমরা রো বলতে পারি। এই জন্য এটাকে বলা হয় ডেনসিটি ফাংশন বলা হয়। এফ অফ এক্স ওয়াই জেড এটা হচ্ছে ডেনসিটি ফাংশন। তার মানে এটা ফোর্থ ডাইমেনশন কোন একটা অবজেক্ট বোঝায়, বাট আমরা ফোর্থ ডাইমেনশন আসলে ড্র করতে পারি না। তো আমরা, আর এখানে একটা দেখো ক্যাপিটাল জি দেওয়া আছে, এখানে নর্মালি আমাদের ছিল আর, ক্যাপিটাল আর ছিল, যেটা ক্যাপিটাল আর মানে হচ্ছে যে রিজিয়ন বোঝাচ্ছিল টু ডাইমেনশন স্পেসে। আর ক্যাপিটাল জি হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার বক্স বলা হয়, যেটা থ্রি ডাইমেনশনে। রিজিয়ন হচ্ছে টু ডাইমেনশন, ক্যাপিটাল জি এটাও তোমার হচ্ছে থ্রি ডাইমেনশন, কিন্তু হোল ব্যাপারটা হচ্ছে ফোর্থ ডাইমেনশনের জিনিস। তাহলে এটা ছিল মেইন আইডিয়া। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ডিভিটা ছিল, এই ডিভিটা আমরা আগে যে জিনিসটা ছিল যে ডিএ, ডিএটাকে আমরা দুইভাবে লিখতে পারতাম, একটা ডিএক্স ডিওয়াই আর একটা ডিওয়াই ডিএক্স। কিন্তু ডিভিটা তাহলে কি, যেহেতু ডিভি এর মানে কি ডিএক্স, ডিএক্স ডিওয়াই ডিজেড, তো তিনটা পার্ট আসবে, ডিএক্স ডিওয়াই ডিজেড। এখন এটার কতগুলো পারমিটেশন হতে পারে? কতগুলো পারমিটেশন হতে পারে দেখো, এখানে ডিএক্স কে তুমি ফার্স্টে রাখতে পারো, বাকি দুইটা আবার ইন্টারচেঞ্জ করে দিতে পারো। তারপর ডিওয়াই কে রেখে দিলা ফার্স্টে, তারপর ডিএক্স ডিজেড এটা রাখতে পারো, ডিওয়াই কে আবার রাখলা, তাহলে এই দুইটার মধ্যে আবার ইন্টারচেঞ্জ করতে পারো। এবার ডিজেড কে ফার্স্টে রাখি,
বাকি দুইটা লিখলাম ডিএক্স ডিওয়াই, আবার ডিজেড কে ফার্স্টে রাখলাম এবং বাকি দুইটা ইন্টারচেঞ্জ করলাম। তার মানে এখানে 6টা হতে পারে, 6 ধরনের যে কোনোটা হতে পারে। এখন কোনটা কখন হবে সেটা আসলে আমাদের ম্যাথ থেকে ডিটারমাইন করতে হবে। তো এখানেও সেম, এখানে তোমার যে আর এক্স আর রিজিয়ন, তারপরে এরকম অনেক কিছু আছে, ছিল আমাদের ডাবল ইন্টিগ্রালে। তারপরে হচ্ছে ফুবিনিস থিওরেম ছিল। তো ওই ব্যাপারগুলো জাস্ট এখানে ইনপুট হবে। বাট আমরা যেহেতু আর এক্স রিজন আর ওয়াই রিজন এইসব ব্যাপারগুলো অনেকগুলো কমপ্লেক্স হয়ে যাবে ট্রিপল ইন্টিগ্রালে। তো ওইখানে আমরা জাস্ট কিছু টেকনিক ইউজ করব, যে টেকনিকের মাধ্যমে এগুলো অটোমেটিক বের হয়ে যাবে। তো ফার্স্ট ম্যাথটাতে আসি আমরা, যে ফার্স্ট এক্সাম্পল যেটা দেওয়া ছিল, এখানে ট্রিপল ইন্টিগ্রাল দেওয়া আছে, জি দেওয়া আছে, এবং এখানে একটা ফাংশন দেওয়া আছে, সাথে ডিভি দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে ওভার দ্য রেক্টেঙ্গুলার রিজিয়ন জি, সো রেক্টেঙ্গুলার জি ডিফাইন্ড বাই দ্য ইনইকুয়ালিটিস। এক্স এর ভ্যালু গুলো দেওয়া আছে যে -1 থেকে 2 হবে, ওয়াই টা হচ্ছে 0 থেকে 3 হবে, আর জেড হচ্ছে 0 থেকে 2 হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে লিমিট গুলা দেখা যাচ্ছে যে ভ্যালু দেওয়া আছে, কোনটা ভ্যালু থেকে স্টার্ট, -1 থেকে 2, দেখো ভ্যালু 0 থেকে 3 ভ্যালু, 0 থেকে 2 ভ্যালু। তার মানে আমাদের 2 ডাইমেনশনে বা ডাবল ইন্টিগ্রালে যেটা ছিল, মানে ডাবল ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন আমরা যখন করলাম, তখন ওইখানে ছিল যে যদি লিমিট গুলো ভ্যালু থাকে, তাহলে আমরা ফুবিনিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আর ফুবিনিস থিওরেম কি বলছিল, যে আমরা যে কোনো ভাবে যে কোনোটা ইউজ করতে পারি, সেটা ডিজেড আগে হতে পারে, ডিওয়াই আগে হতে পারে, ইচ্ছা মতো আমরা এখানে নিতে পারবো। তো আমরা এখানে দেখো ডিজেড ডিওয়াই ডিএক্স এটা নিয়ে নিলাম। তুমি ইচ্ছা মতো ডিএক্স টা আগে নিতে পারো, ডিওয়াইটা পরে নিতে পারো, ডিজেড লাস্টে নিলাম, সেটাও সম্ভব। কারণ হচ্ছে লিমিট গুলো হচ্ছে ফিক্সড, লিমিট গুলো হচ্ছে ফিক্সড ভ্যালু, জানা আছে আমাদের। এই কারণে এটা ফুবিনিস থিওরেম অ্যাপ্লাই হবে। তো আমাদের ফার্স্টে এখানে যে ফাংশনটা ছিল, তো আমরা এখানে ফাংশনটা নিলাম, যা আছে তাই নিতে হবে এখানে, যে ফাংশন নিলাম। এবং এই যে ডিভিটা ছিল, এই ডিভিটাকে আমরা এই যে 6টা যে আমাদের পারমিটেশন গুলো আছে, পারমিটেশন যে কোনো একটা চুজ করলেই হবে। কারণ এটা যেহেতু ভ্যালু গুলো ফিক্সড, -1 থেকে 2, 0 থেকে 3, 0 থেকে 2, তো এটা আসলে ফিক্স, তুমি ইচ্ছা মতো নিতে পারবা ডিজেড ডিওয়াই ডিএক্স। তাহলে ফার্স্ট ডিজেড নেওয়া হয়েছে, এই জন্য জেড এর লিমিট নিতে হবে 0 to 2। 0 to কোথা থেকে আসলো, দেখো জেড এর থেকে আসছে। এরপর দেখো পরেরটা ছিল ডিওয়াই, তো ডিওয়াই এর জন্য তাহলে ওয়াই লিমিট নিতে হবে। ওয়াই হচ্ছে এখানে দেখো 0 থেকে 3, তো সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা ছিল এটাতে আমরা 0 থেকে 3 নিছি। আর লাস্ট হচ্ছে ডিএক্স আছে, তাহলে এক্স এর লিমিট, সো এক্স এর লিমিট দেখো -1 থেকে 2 আছে, তাহলে আমরা লাস্টেরটাতে -1 থেকে 2 নিলাম। তো এরপর হচ্ছে সেই আগের প্রসেসটা কি, যে এখানে ফার্স্ট যেহেতু ডিজেড আছে, তাহলে জেড এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এই যে এক্স এবং ওয়াই 12 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট কে রেখে দিলাম। আর এখানে দেখো জেড কিউব কে জেড এর রেসপেক্টে তাহলে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে কি আসবে, Z⁴ আসবে, দেখো এখানে 4 আসছে। আর একটা ডিভাইডেড বাই 4 আসবে, এই 4 আর এখানে যদি 12 দিয়ে ডিভাইড করো, তাহলে সেটা 3 হয়ে গেল। এই জন্য দেখো এখানে ডিরেক্টলি 3 লেখা হয়েছে। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা, এই পর্যন্ত যা বললাম ফার্স্ট থেকে, সবার ক্লিয়ার হলো কিনা? জি স্যার। কারো কারো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি, আমরা যখন একটু সিম্পলিফাই করলাম, 3xy² Z⁴ হয়ে গেল। এখন এখানে যে জিনিসটা লিমিটটা ছিল, এই লিমিটটা ছিল কোন ভ্যারিয়েবলের, জেড ভ্যারিয়েবলের লিমিট ছিল। তাহলে আমরা এই যে 0 থেকে 2 এটা কোথায় বসাবো, জেড এ বসাবো। তো জেড এ বসালে তাহলে তো জেড থাকবে না, XY² এই জিনিসটা থেকে যাবে। আর এখানে 2 যখন তুমি নিবা, তাহলে 2 টু দি পাওয়ার 4 -0 টু দি পাওয়ার 4, তার মানে 2 টু দি পাওয়ার 4 এর যে ভ্যালু হবে সেটাই তোমার এই 3 এর সাথে জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাচ্ছে। তো এটা দেখা যাবে 16 হবে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, তো 16 × 3 তাহলে 48 হয়ে গেল। আর এখানে যে XY² ছিল এটা থেকে গেল। তো আমরা এখানে বলতে পারি এখানে যে থেকে গেছে, তো ডিওয়াই ডিএক্স, তো জেড এর কাজ শেষ। এখন হচ্ছে যে এটা যেহেতু ওয়াই এবং ডিওয়াই ডিএক্স আছে, তাহলে ফার্স্টে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এই যে 48x এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই² এটা হচ্ছে ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল হলে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব, দেখো ওয়াই কিউব নিয়ে আসলাম, ওয়াই কিউব/3 হবে। তো 3 এর সাথে যদি 48 কে ডিভাইড করে দাও 3 দিয়ে, তাহলে এখানে 16 হয়ে গেল। আর এক্স তো আর কোনো চেঞ্জ হয় নাই, তো এক্সটা আমাদের এখানে থেকে গেছে। এখন এখানে যে লিমিটটা আছে 0 থেকে 3, এটা তো তোমার ওয়াই এর লিমিট। তো ওয়াই লিমিট হলে তাহলে কোথায় বসাইতে হবে ভ্যালুটা,
ওয়াই বসাইতে হবে। তাহলে এখানে ওয়াই কিউব আছে, এখানে যদি তুমি 3 বসাও, 3 টু দি পাওয়ার 3 মাইনাস 0 টু দি পাওয়ার 3, তার মানে জাস্ট 3 টু দি পাওয়ার 3 থাকে। 3 টু দি পাওয়ার 3 যদি মাল্টিপ্লাই করে দাও 16 এর সাথে, তাহলে এখানে 432 হয়ে যাবে। 432, তাহলে এখানে আর এখানে এক্স থাকলো, এখানে কোনো চেঞ্জ নাই। তো এখানে আমাদের জাস্ট এক্স এস থাকে, এখানে কোনো ওয়াই নাই কিন্তু, যেহেতু ওয়াই লিমিট অলরেডি বসায় ফেলছে। আর এখানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এখানে x² বাই 2 হয়ে যাবে। আর টোটাল ক্যালকুলেশন, লিমিট ক্যালকুলেশন করলে দেখা যাবে 648 আসবে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে যেহেতু ভ্যালু আছে, লিমিট গুলা 2 ডাইমেনশন হোক, 3 ডাইমেনশন, মানে ডাবল ইন্টিগ্রাল বা ট্রিপল ইন্টিগ্রাল, ফোর্থ ইন্টিগ্রাল, যাই হোক না কেন, যদি এরকম ভ্যালু থাকে, তাহলে সেটার আহ, যে ফরমেশনটা ডিভি বা ডিএক্স বা ডিএ, যে ব্যাপারগুলো থাকে, এটা ইচ্ছা মতো নেওয়া যায়, যেটা ফ্রোবিনিউস থিওরেমটা অলরেডি এক্সপ্লেইন করা হয়েছিল 14.1-এ আমাদের। আচ্ছা, নেক্সট আরেকটা ম্যাথ আমরা সেটা আসবো, সেটা হলো যে এক্সাম্পল নাম্বার 3। তো আমাদেরকে বলতেছে যে ইউজ এ ট্রিপল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম। তাহলে ট্রিপল ইন্টিগ্রালে নর্মালি আমরা কি পাই, ম্যাস পাই, কিন্তু আমাদেরকে বলছে ভলিউম বের করতে। তার মানে কি, একটা কম বের করতে বলছে, একটা ডাইমেনশন কম বের করতে বলছে না? দেখো, এরকম একটা ব্যাপার ছিল যে আমাদের ডাবল ইন্টিগ্রাল দিয়ে এরিয়া বের করতে হবে, কিন্তু নর্মালি আমরা ডাবল ইন্টিগ্রাল দিয়ে কি বের করি, ভলিউম বের করি। কিন্তু ডাবল ইন্টিগ্রাল দিয়ে যখন এরিয়া বের করতে বললো, তখন ডিফারেন্সটা কি ছিল বলতে পারবা কেউ? স্যার 1 দিয়ে করতাম, ফাংশনটা 1 হতো। হ্যাঁ, ফাংশনটা 1 হয়ে যেত। তাহলে এখানে আমাদের যে ফাংশনটা ছিল, এখানে যে ফাংশনটা, এই ফাংশনটা যদি 1 হয়ে যায়, তাহলে সেটার ম্যাস বোঝাবে না, সেটা তখন ভলিউম বোঝাবে। যেমন আমাদের আগে আগে একটা ম্যাথ দেখাইছিলাম, 14.2-তে দেখাইছিলাম ব্যাপারটা, যে যদি আমাদের ট্রিপল ইন্টিগ্রাল হয়, সেটা ফোর্থ ডাইমেনশনের কিছু একটা বোঝায়, ম্যাথ বোঝায় বা সেটা অন্য কিছু বোঝায়। কিন্তু ভলিউম বের করতে বলছে, আমাদের তো ম্যাথ বোঝানোর কথা, কিন্তু ভলিউম বের করতে বললো, তার মানে কি, একটা ডাইমেনশন কম করতে বলছে। তো একটা ডাইমেনশন কম করতে করা মানে হচ্ছে এখানে যে ফাংশনটা থাকার কথা ছিল, দেখো ডিভি এর আগে একটা ফাংশন ছিল f(x, y, z), এই ফাংশনটা কিন্তু এখানে নাই, মানে ফাংশনের ভ্যালু হচ্ছে 1। সো যেহেতু 1, তার মানে আমাদের যেহেতু ভলিউম যদি ফাইন্ড আউট করতে বলে ট্রিপল ইন্টিগ্রাল দিয়ে, তখন এই ফাংশনটা আর আসবে না, ফাংশনটা আসবে না। সো ভলিউম অফ জি, এটা হবে ট্রিপল ইন্টিগ্রাল জি ডিভি, এখানে ফাংশনটা আর আসবে না, কারণ যেহেতু আমরা একটা ডাইমেনশন কম কাউন্ট করতেছি এখানে। কারণ ভলিউম আমরা ডাবল ইন্টিগ্রাল দিয়ে করি, ভলিউম কিন্তু আমরা ট্রিপল ইন্টিগ্রাল দিয়ে করি না। সো এই কারণে এই ফাংশনটা আসবে না। এখন কথা হলো যে লিমিট গুলো কোথা থেকে আসলো, বা এই যে ডিজেড ডিওয়াই ডিএক্স, এটা কোথা থেকে আসলো? এটা তো অন্যরকম হইতে পারতো, আর এখানে তো কোনো লিমিট তোমাকে বলে দেয় না যে এখান থেকে শুরু এখানে শেষ, মানে এক্স এর ভ্যালু এখান থেকে শুরু, ওয়াই এর ভ্যালু এখান থেকে শুরু, বা জেড এর ভ্যালু এখান থেকে শুরু, এরকম কিছু বলে নাই কিন্তু। তার মানে এটা কিন্তু আর ফ্রোবিনিউস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, ইচ্ছা মতো নেওয়া যাবে না। তাহলে এখন এই লিমিট গুলা কিভাবে আসবে? আর আর এক্স রিজিয়ন, আর ওয়াই রিজিয়ন, বা টাইপ 1 টাইপ 2 রিজিয়ন, এইগুলো আসলে 3 ডাইমেনশনের ক্ষেত্রে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো এইখানে এই ব্যাপারগুলোও আসবে না। তো আমাদের কিভাবে কাজগুলো করব? তো এখানে খেয়াল করবা যে এখানে যে ফাংশন গুলো দেওয়া আছে, ইকুয়েশন গুলো দেওয়া আছে, এই ইকুয়েশন গুলোকে অবজার্ভ করতে হবে। দেখো, z = 1, x + z = 5, x² + y² = 9, এখানে যে 3টা ইকুয়েশন আছে, এই 3টা ইকুয়েশনকে তোমার হচ্ছে আগে দেখতে হবে। তো এখানে ফার্স্টে দেখবা যে জেড এর 2টা আছে কিনা, জেড এর, মানে জেড কন্টেইন করে এমন কোন 2টা ইকুয়েশন তোমার এখানে এক্সিস্ট করে কিনা। তো দেখো, এখানে কিন্তু কোনো জেড নাই, বাট এখানে দেখো z = 1 আছে। আর এখানে তুমি জেড কে যদি ফ্রি করো, তাহলে z হবে 5 - x হবে। তার মানে জেড এর 2টা ইকুয়েশন আমরা পাচ্ছি অলরেডি। তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি ফার্স্ট স্টেপে, যে লিমিট কিভাবে আসবে, তো আমরা ফার্স্টে হচ্ছে z = 1 নিচ্ছি, এটা তো অলরেডি z বের করাই আছে। আর একটা ছিল ইকুয়েশন x + z = 5, তো আমরা এখানে জেড কে যদি ফ্রি করে নেই, 5 - x হয়ে যাবে। তার মানে এখানে যে ভ্যালুটা থাকবে, এটা হচ্ছে আমাদের 1, লোয়ার লিমিট হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের একটা ভ্যালু আছে 5 - x, জেড এর ভ্যালু, এটা হলো আমাদের আপার লিমিট হয়ে যাবে। এবং এটা যেহেতু জেড এর জন্য আমরা ক্যালকুলেটটা করতেছি, এই কারণে ফার্স্টে আমরা মোলাই ডিজেড লাগবে। কে, এই জন্য আমরা ডিজেড কে নিয়ে আসলাম। তো এখানে জেড এর ভ্যালুটা আমাদের লোয়ার লিমিট আসলো, আর এখানে যে জেড এর ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের আপার লিমিট হয়ে গেল। এখন কথা হলো যে এটা লোয়ার লিমিট আর এটা কেন আপার লিমিট হলো, এটা একটা কোশ্চেন হতে পারে। তো এখানে ব্যাপার হলো যে দেখো, 5 থেকে কিছু মাইনাস হয়েছে, আর এটা জাস্ট 1,
তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে 5 থেকে কিছু মাইনাস হয়েছে, আর এটা হচ্ছে 1। তো অবভিয়াসলি এটা উপরে থাকবে, মানে এটা উপরের কার্ভ আর এটা হচ্ছে লোয়ার কার্ভ হবে। সো এই হিসেবে মানে কনসিডার করা যায়। এবার এখানে ডিজেড কেন নিয়ে আসলাম, কারণ এখানে যে লিমিটটা আমরা ক্যালকুলেট করছি জেড ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু 5 মাইনাস এক্স, দুইটাই জেড এর জন্য। এই কারণে ফার্স্টে আমরা ডিজেড কে কনসিডার করব। এখন পরে কেন ডিওয়াই ডিএক্স আসলো এটা আসতেছি এখন। তাহলে এখন দেখো আরেকটা ইকুয়েশন আমাদের এখানে আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। তো এটাকে কেন সিলিন্ডার বলতেছে, এটা অলরেডি আমরা বলছিলাম যে যদি একটা সার্কেলকে তুমি 3 ডাইমেনশনে কনসিডার করো, তো সেটা সিলিন্ডার হয়ে যায়। 3 ডাইমেনশনে কনসিডার করা বলতে 3 ডাইমেনশন স্পেসে কেমন হবে সার্কেল সেটা বলতেছি না। এটা হচ্ছে যে মানে সার্কেলকে যদি 3 ডাইমেনশনে তুমি এক্সটেন্ড করো, তাহলে সেটাকে সিলিন্ডার শেপ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের, তাহলে দেখো এখানে কোনো জেড নাই, তাহলে আমরা তো অলরেডি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করে ফেলছি, কিন্তু এই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি না এখনো। তাহলে এটা আমরা নেক্সট স্টেপে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। এখান থেকে আমরা ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করে নিলাম। এটা আমরা এক্স ইকুয়ালস টু সামথিং বের করতে পারবা। যদি তুমি ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করে নাও, তাহলে এখানে ডিওয়াই নিবে। আর যদি এক্স ইকুয়ালস টু সামথিং বের করে নাও, তাহলে তুমি এখানে মিডলে ডিএক্স নিবা। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা, তোমরা জি বুঝতে স্যার। পারলা কিনা যে এখানে তো ইকুয়েশন আছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্যার এখানে প্লাস। গ্রাফ লাগবে না? তুমি সার্কুলেট গ্রাফ রাখতে পারো, বাকি গ্রাফ গুলো দরকার নেই। সার্কুলেট রাখতে পারো, কারণ এখানে 3 ডাইমেনশন তোমার আকার আসলে দরকার নেই, কারণ 5 - x জেড ইকুয়ালস টু, এটা আসলে পারবা না করতে। বা হয়তো বা টাইম আর একটু থাকলে তোমাদের দেখাতে পারতাম যে কিভাবে করতে হয়, বাট দরকার নেই। জাস্ট 2 ডাইমেনশনের যেগুলো আছে এক্স ওয়াই এর, সেগুলাই জাস্ট ড্র করবা, অন্যগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, এই ইকুয়েশনটাকে আমরা জানি সার্কেলের ইকুয়েশন। এবং এখান থেকে ওয়াই কে তুমি ফ্রি করতে পারো, অথবা এক্স কে তুমি ফ্রি করতে পারো। তো যদি তুমি ওয়াই ইকুয়ালস টু সামথিং লেখো বা এটা বের করো, তাহলে এখানে মিডলে ডি ওয়াই আনবা। আর যদি এক্স ইকুয়ালস টু সামথিং বের করো, তাহলে এখানে মিডলে হচ্ছে ডি এক্স নিয়ে আসবা। তো ক্লিয়ার হলো জিনিসটা, কথাটা কি ক্লিয়ার হলো? জি স্যার। স্যার যদি স্যার, একটু আরেকবার ডিওয়াই বলবেন স্যার। ডিএক্স এর জায়গায় ডিএক্স ডিওয়াই হতো স্যার। মানে এখানে ডিএক্স ডিওয়াই হতো, তাই? হ্যাঁ, তখন কি বাইরের ওই লিমিটটা -3 থাকতো? হ্যাঁ, ওইটা থাকবে। ওটা কেন আসতেছে, সেমই থাকবে। কারণ এটা হচ্ছে সার্কেল, সার্কেলের তো তোমার এক্স অ্যাক্সিস এর দিকে যে মানে যা যাবা, আর ওয়াই অ্যাক্সিস এ যা যাবা, তা তো পুরোটা সেমই হবে, কারণ এটা সার্কেল। ও জাস্ট ভিতরে হচ্ছে 9 - y² হতো তখন √ওভার। হ্যাঁ হ্যাঁ, যদি এখানে ডিএক্স থাকতো তাহলে 9 - y² হতো, আর 9 - y² হতো। আর এটা যেহেতু সার্কেল, তো সার্কেলের একটা পার্ট থেকে আরেকটা পার্ট, মানে আমরা তো লাস্টে যে জিনিসটা থাকে, এটা তো তোমার এক্সিস এর উপর মানে চেক করতে হয়। যদি এটা ডিজেড হয় তাহলে জেড অ্যাক্সিসে দেখবো, যদি ডিওয়াই হয় তাহলে ওয়াই অ্যাক্সিসে দেখবো, আর যদি ডিএক্স হয় তার মানে এক্স অ্যাক্সিসে দেখবো যে কোথা থেকে কার্ভটা শুরু হলো আর কোথায় শেষ হয়ে গেল। কার্ভ বুঝছি স্যার। বলতে যেটা তোমার টু ডাইমেনশনে আছে সেটা। আচ্ছা, তাহলে আমি আরো আবার ক্লিয়ার করি। সেটা হলো যে যদি তোমার এখানে এইটাই ইকুয়েশন তো দেওয়া আছে, এখন তুমি যদি ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করো, হ্যাঁ, যদি ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করো, তাহলে এখানে মিডলে ডিওয়াই লিখবা। ডিএক্স তো অবভিয়াসলি চলে আসবে, কারণ একটাই তো থাকে বাকি, সেটা ডিএক্স। আর যদি তোমার এখান থেকে এক্স ইকুয়ালস টু সামথিং বের করে নাও, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √9 - y² হয়ে গেল। তাহলে এক্স ইকুয়ালস টু সামথিং বের করো, তাহলে এখানে কি লিখবা, ডিএক্স লিখবা। আর এর পরে আসবে হচ্ছে ডিওয়াই। তাহলে এখন দেখো ওয়াই এর তো ভ্যালু দুইটা দেওয়া আছে, একটা প্লাস মাইনাস। তাহলে মাইনাসটা হবে লোয়ার লিমিট, -√9 - x²। আর প্লাস যেটা আছে এটা হচ্ছে আপার লিমিট হয়ে যাবে, √9 - x²। আর এখানে -3 থেকে +3 কেন হলো, তো এটা আসি আমরা। দেখো লাস্টে যেহেতু দেখো তোমাদের বলতেছে যে এক্স অ্যাক্সিস, এটা যেহেতু ডিএক্স আছে, তো ডিএক্স থাকলে ওই এক্স অ্যাক্সিস এর উপরে কি ওয়াই আর জেড কি থাকে? এক্স অ্যাক্সিস এর উপরে এক্স অ্যাক্সিস এর যে কোনো ভ্যালু, ওইখানে কি কোনো জেড বা ওয়াই এর কোনো ভ্যালু থাকবে? না স্যার। যেমন আমরা নর্মালি যদি চিন্তা করি, ধরো এই ভ্যালু, মানে এইখানের কোন একটা ভ্যালু, তো এইখানে কোন একটা ভ্যালু এর উপরে কি এটার সাথে কি কোনো এক্স এর মানে সরি ওয়াই এর কোনো ভ্যালু আছে? এটা এই ভ্যালুটার উপরে, মানে এই না অ্যাক্সিস এর স্যার। উপরে নাই। তারপরে ধরো
এটা তো এক্স, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। তাহলে এইখানে যে ভ্যালু আছে এই এর উপরে, একেবারে এক্স্যাক্টলি এর উপরে কি কোনো ওয়াই বা জেড এর কোনো ভ্যালু আছে? না স্যার। নাই। তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে আসলে স্যার লাস্ট যে স্টেজটা আমরা যেহেতু এক্স অ্যাক্সিস এর উপর চেক করি বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, স্যার পয়েন্টিং আমার করে। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমরা যখন ডাবল ইন্টিগ্রেশন করতাম তখন হচ্ছে আর এর রিজিয়নটা বের করতে আমরা গ্রাফ দিয়ে বের করতাম, আর এখানে স্যার আপনি ইকুয়েশন দিয়েই সলভ করে বের করেছেন, আমরা কি গ্রাফ দিয়ে বের করতে পারবো? হ্যাঁ, গ্রাফ থেকে বের করতে পারবা। এখানে যেহেতু তোমাদের মানে আমাদের যে জেড এর ব্যাপারগুলো কনসিডার করি, তাহলে তো 3 ডাইমেনশন হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে জিটা, ক্যাপিটাল জি, জি এটা স্যার। হচ্ছে একটা না স্যার, রেক্টেঙ্গুলার আমি ফর্ম। শুধু হচ্ছে 2D এর কথা বলতেছি, মানে হ্যাঁ, এক্স 2D। আর ওয়াই এর ভ্যালুটা আমি কি গ্রাফ দিয়ে বের করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবা। এখানে তোমার যে আমাদের মানে আমাদের যে 2 ডাইমেনশনের যে ইকুয়েশন তোমার থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, যেটা, তো এই 9টা হচ্ছে তোমরা মানে এক্স স্কোয়ার প্লাস, এটা তো 2 ডাইমেনশনের একটা অবজেক্ট, জি এক্স স্যার। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, তো এই 2 ডাইমেনশন গুলো তুমি ড্র করে দেখাইতে পারো, এটা ওকে দেখানো স্যার। যাবে। ওকে, তো আমাদের এইখানে খেয়াল করো যে আমরা যদি এইভাবে নেই, তো আমাদের এখানে ছিল, দেখো, আমরা এক্স অ্যাক্সিসে নিচ্ছি। তো আমাদের এই যে এইখানে যে এক্স অ্যাক্সিস আমরা নিচ্ছি, তো লাস্টে যে ডিএক্সটা ছিল তোমার, তো এই লাস্টে যে ডিএক্স ছিল, তো এইখানে আমরা কোন অ্যাক্সিসে নিব? এক্স অ্যাক্সিসের উপরে নিব, যেটা আমরা অলরেডি দেখলাম যে এক্স অ্যাক্সিস লাস্টে যেটা থাকবে সেই এক্সিসের উপর চেক করতে হয়। যে লাস্টে যদি ডিএক্স থাকে তাহলে এক্স অ্যাক্সিসে দেখতে হবে, লাস্টে যদি ডিওয়াই থাকে তাহলে ওয়াই অ্যাক্সিসে দেখতে হবে, লাস্টে যদি তোমার ডিজেড থাকে তাহলে জেড অ্যাক্সিসে তোমার দেখতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে ওয়াই অ্যাক্সিস এর উপরে, সো ওয়াই অ্যাক্সিস এর উপরে, তো বোঝাই যাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস এর উপরে কি হবে, সরি এক্স অ্যাক্সিস এর উপরে কি হবে, জেড এবং ওয়াই এর ভ্যালুটা 0 হবে, যেটা আমরা গ্রাফ থেকে দেখলাম অলরেডি। তো আমাদের মেইন ইকুয়েশন ছিল সার্কেলের ইকুয়েশন, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। তো এখানে আমরা ওয়াই এর ভ্যালুটা যদি 0 নেই, তাহলে এক্স এর একটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, দেখো এক্স এর ভ্যালু আমাদের আসতেছে +-3। তো সিমিলারলি উল্টা যদি কাজটা করো, যে তোমার এই যে জায়গাটা ছিল আমরা যে ওয়াই বের করে নিছিলাম, এই জায়গাটা, তো এখান থেকে যদি আমরা এক্স টাকে বের করে নিতাম, তাহলে ওয়াইটা লাস্টে আসতো। মানে এখানে যে ওয়াইটা ছিল, এই ওয়াইটা লাস্টে আসতো। তো এই ওয়াইটা যখন লাস্টে আসবে, তখন এইখানে কি ওয়াই এর একটা ভ্যালু বের হবে, তার মানে এক্সটা তখন কিন্তু 0। তাহলে তুমি যদি এই ইকুয়েশনে যদি এক্সটাকে 0 বসাও, তাহলে ওয়াই এর যে ভ্যালুটা আসবে এখানে, সেটাও +-3 আসবে। তো দেখা যাচ্ছে যে এক্স এর অ্যাক্সিসেও যদি চেক করো তাহলে তোমার +-3 আসতেছে, যদি ওয়াই অ্যাক্সিসে চেক করো তাহলে তোমার +-3 আসতেছে। তো দেখা যাচ্ছে তার মানে যে আমরা লাস্টে যে এই ডিএক্স যেটা পাচ্ছি, এই ডিএক্সটা কিন্তু লিমিট হচ্ছে -3 থেকে +3। তাহলে আমাদের লিমিট গুলো কাজ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম ডিজেড আছে, তারপরে এখানে তোমার ডিওয়াই আছে, তারপরে ডিএক্স আছে। তার মানে এখানে আমাদের ইকুয়েশন গুলোর উপর চেক করতে হবে যে তোমার এই ইকুয়েশন গুলা আমার কিভাবে আছে। তো এটা কি ফার্স্টে ডিজেড আসবে নাকি ডিওয়াই আসবে নাহলে ডিএক্স আসবে, কোনটা আসবে? কারণ আমরা দেখছি অলরেডি যে 6টা ফরম্যাটে যে কোনো ফরম্যাট হতে পারে। তো এখানে যে 6টা ফরম্যাট আছে ডিভি এর, দেখো 6টা ফরম্যাট, 6টা ফরম্যাট যে কোনো ফরম্যাট হতে পারে তোমার। তো যে কোনো ফরম্যাট যেহেতু হতে পারে, তাহলে এটা তোমার অবশ্যই চেক করতে হবে যে কোন ভাবে হবে। যেহেতু আগের ব্যাপারটা ছিল যে আর এক্স রিজন অথবা আর ওয়াই রিজন যে কোনো একটা হবে, বাট এখানে তো আসলে আমরা ফিক্সড বলতে পারতেছি না। তো এই কারণে আহ ইকুয়েশন গুলোর উপর ডিপেন্ড করবে যে আমরা কিভাবে আসবো। তো ক্লিয়ার হলো জিনিসটা? স্যার তাহলে স্যার কখন স্যার ডিজেডটা সবার পরে হবে, মানে স্যার ডিওয়াই ডিএক্স ডিজেড হবে, মানে এটা কখন হতে পারে স্যার? ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখবা যে তোমার মানে এগুলো হচ্ছে ইকুয়েশন গুলোর উপর ডিপেন্ড করে যে তোমার ইকুয়েশন গুলো কেমন আছে। যেমন এখানে ইকুয়েশন তোমার দেখো z = 1 ছিল, x + z = 5 ছিল, মানে জেড এর দুইটা ইকুয়েশন। দেখো এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি ওয়াই এর কিন্তু কোনো দুইটা ইকুয়েশন নাই, মানে জাস্ট এখানে একটাই, একটা ইকুয়েশনে ওয়াই আছে। তাহলে তুমি কিভাবে বের করবা? সেটা তো বের করা যাচ্ছে না। তো এই কারণে ফার্স্টে প্রায়োরিটি দিবা জেড কে, সবসময় ফার্স্টে প্রায়োরিটি দিবা জেড কে, দেখো দেখবা যে জেড কে বের করা যায় কিনা। তো ম্যাক্সিমাম ম্যাথ গুলোতে দেখবে জেড গুলাকে আগে দেওয়া আছে বা দুইটা ইকুয়েশন দেওয়া আছে। তো
তো ওইখান থেকে বের করে ফেলানো যায় আসলে। ঠিক আছে। তো তোমাদের যে ম্যাথ গুলো এখানে দেওয়া আছে ম্যাক্সিমামই ডিজেটটা আগে থাকে, ডিওয়াই অথবা ডিএক্স এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়, হতে পারে কোনোটাতে ডিএক্স হয়েছে তারপর ডিওয়াই হয়েছে, কোনোটা ডিএক্স ডিওয়াই হয়েছে তারপর ডিএক্স হয়েছে। তো ডিওয়াই এবং ডিএক্স এর মধ্যে চেঞ্জটা হয়, ডিজেটটা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ফিক্সড থাকে। ডিজেটটা ফার্স্টে সবসময় রাখার চেষ্টা করবা এবং ওইটাই থাকবে দেখবা। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, যেটা হলো দেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড এনক্লোজ বিটুইন দ্য প্যারাবোলয়েডস। তো দুইটা প্যারাবোলা আছে। তো এইটা যেহেতু প্যারাবোলাতে নর্মালি আমরা কি জানি যে একটা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো আমরা যদি এখানে আসি দেখো, এটা কিন্তু ওই ফরম্যাটে নাই। এই যে ইকুয়েশনটা প্যারাবোলাতে দেওয়া আছে, এটা কিন্তু আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এই ফরম্যাটে দেওয়া নাই, ওগুলো হচ্ছে 2 ডাইমেনশনের প্যারাবোলা। কিন্তু যখন এটা 3 ডাইমেনশনের প্যারাবোলা হবে, দেখো জেড এর উপরে কিন্তু কোনো স্কোয়ার নাই, কিন্তু বাকি দুইটার উপরে স্কোয়ার কিন্তু ঠিকই আছে। এখানেও সেম, দেখো এটাও জেড এর উপর স্কোয়ার নাই, বাট এখানে কিন্তু অন্য দুইটার উপরে স্কোয়ার আছে। তার মানে এটা একটা প্যারাবোলা, কিন্তু 3 ডাইমেনশনে যখন আসে এটাকে প্যারাবোলয়েডস বলা হয়। এবং এটা হচ্ছে যে দেখো দুইটাই প্লাস, ফার্স্ট ইকুয়েশন যেটা, এটা হলো দুইটাই প্লাস আর এটা হলো দুইটাই মাইনাস। তো আমরা যা নর্মালি জানি যে দুইটাই প্লাস দুইটাই মাইনাস যদি হয়, দুইটাই মাইনাস হলে কিভাবে হয়, আমরা ধরে নিই এইভাবে, দুইটা যদি প্লাস হয় তাহলে গ্রাফটা এরকম আসে, আর দুইটা যদি মাইনাস হয় তাহলে গ্রাফটা এরকম উল্টা সাইড হয়। ঠিক আছে। তো এটা হলো মাইনাসের জন্য আর এটা হলো প্লাসের জন্য। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এইখানে যে ভিতরে যে ভলিউমটা ক্রিয়েট হচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ভলিউমটা ফাইন্ড আউট করতে হবে, মানে এখানে যে ইনক্লোজড যে জায়গাটা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো গ্রাফটা কি বুঝতে পারলাম? স্যার এখানে প্যারাবোলা হওয়া সত্ত্বেও এক্স আর ওয়াই দুইটাতেই স্কোয়ার কেন? এখানে এটা হচ্ছে প্যারাবোলয়েড। প্যারাবোলয়েড আমরা এই জন্য বলতেছি যে এইখানে দেখো জেড এর উপরে কিন্তু কোনো স্কোয়ার নাই, এক্স এবং ওয়াই এর উপরে স্কোয়ার আছে। তো জেড এর উপরে স্কোয়ার যেহেতু নাই, যে কোনো একটা মানে ফাঁকা থাকতে হবে। তো এই যে এখানে একটা ফাঁকা আছে, এটার কোনো স্কোয়ার নাই, কিউব নাই, কিছুই নাই। তো এই কারণে এটাকে আমরা প্যারাবোলয়েডস বলতেছি, মানে প্যারাবোলার 3D ভার্সন, এটাকে প্যারাবোলয়েডস বলা হয়। তো বোঝা গেল? জি স্যার। আচ্ছা, গ্রাফটা তো দেখা যাচ্ছে না আমি যেগুলো ড্র করতেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তো আমরা এখানে বলতেছে দেখো, এটা আগের মতোই, যে আমাদের বলছে ভলিউম অফ দ্য সলিড বের করতে বলছে, এটা হচ্ছে ভলিউম অফ দ্য সলিড। তো সলিডের ভলিউমটা বের করতে বলছে, তার মানে কি আমরা ট্রিপল ইন্টিগ্রাল ইউজ করতে হবে, কিন্তু মানে কি বের করতে হবে, ভলিউম বের করতে হবে। তাহলে আগেরটার মতোই, যেমন আগেরটা আমাদের ছিল দেখো, ট্রিপল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড। তো তার মানে সেম জিনিস, যে টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড আমরা বের করলাম, কিন্তু ভলিউম বের করলাম, এখানে কোনো ফাংশন ছিল না। তো এখানে দেখো আগের ম্যাথটাতে কি ছিল না, কোনো ফাংশন ছিল না। সেম ভাবে একই জিনিস আমাদের এখানে ভলিউম ফাইন্ড আউট করতে বলছে, এবং এখানে কোনো কিছু নাই, দেখো ফাংশনটা নাই, ট্রিপল ইন্টিগ্রাল জাস্ট হচ্ছে ডিভি দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে লিমিট গুলো আমাদের কিভাবে আসবে, লিমিট গুলো কিভাবে আসবে। তো লিমিটটা দেখো এখানে আমাদের ফার্স্টে আমরা ডিজেড কে বলছি প্রায়োরিটি দিব, এবং দেখো দুইটা ইকুয়েশন যে দেওয়া আছে আমাদের, দুইটা ইকুয়েশনই কিন্তু জেড এর ইকুয়েশন। তো আমরা যেহেতু দুইটাই জেড এর ইকুয়েশন পেয়ে যাচ্ছি, দুইটাকেই নিয়ে আসলাম। এখন কথা হলো যে 6 - 7 x² - y² এটা কিভাবে তোমার মানে আপার লিমিট হলো, আর 5x² + 5y² এটা কিভাবে তোমার হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে? কারণ স্যার ওই রিজিয়নটার মধ্যে হচ্ছে উপরের দিকে আছে পরেরটা, এই জন্য স্যার। হ্যাঁ, আচ্ছা। কোনটা উপরে হবে এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আমি হ্যাঁ বলতেছি, দেখো আমাদের যে স্যার গ্রাফটা ক্লাস কি এখন রেকর্ড হচ্ছে স্যার? হয়ে গেছে। ও, রেকর্ড তো হচ্ছে। হুম, রেকর্ড হচ্ছে। তাহলে আমাদের এখানে খেয়াল করো, যে আমরা জেড ইকুয়ালস টু যে 6 - 7 x² - y², তো এটা গ্রাফটা অলরেডি আমরা বলছি যে গ্রাফটা কেমন হবে। তো গ্রাফটা আমাদের দেওয়া ছিল এরকম,
তো আমরা দেখো আমরা নর্মালি যে প্যারাবোলা গুলো জানি, যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এরকম আসে প্যারাবোলা, আর যদি পজিটিভ হয় তাহলে এরকম আসে। তাহলে এটা আমাদের জানা আছে না, যে ওয়াই ইকুয়াল টু ধরো, এটা হচ্ছে যদি এক্স স্কোয়ার ধরি আমরা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই এর গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার পজিটিভ, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই। তো এটা হলো আমাদের প্যারাবোলার গ্রাফ। যদি আমরা 2 ডাইমেনশনের কথা চিন্তা করি, 3 ডাইমেনশন আমরা চিন্তা করলাম না, তাহলে নেগেটিভটা দেখো এরকম আপসাইড ডাউন হয়, আর এখানে যে পজিটিভটা আসছে এটা জাস্ট আপওয়ার্ড হয়। তো এটা দেখা যাচ্ছে যে নেগেটিভ যেটা, এটা উপরে, মানে কার্ভটা উপরে, তাহলে আপার কার্ভ হবে আপার লিমিট, আর এখানে যে লোয়ার কার্ভ আছে এটা হবে লোয়ার লিমিট। তো বোঝা গেল কিনা? আপার কার্ভ হবে জি আপার স্যার। লিমিট, তার মানে নেগেটিভ যেটা আছে এটা তোমার আপার কার্ভ হবে, আপার লিমিট হবে। আর যেটা পজিটিভ এটা হচ্ছে লোয়ার কার্ভ, লোয়ার কার্ভ এবং লোয়ার লিমিট হবে। তো এইখানে যেটা, এই জন্য আমরা এখানে বলতে পারি যে আমাদের এইখানে যে লোয়ার নেগেটিভটা আছে, এই যে দেখো নেগেটিভটা ছিল, এই নেগেটিভটা হচ্ছে তোমার উপরে থাকবে আপারে, আর যেটা পজিটিভ আছে এটা হচ্ছে লোয়ারে থাকবে। তো সেই হিসেবে দেখো দুইটা যেহেতু জেড, এই জন্য আমরা এখানে ডিজেড কে নিয়ে আসলাম। তো এখন কথা হলো যে দেখো 2 ডাইমেনশনে কিন্তু কেউ নাই, মানে আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল বা আগের যে কোশ্চেনটা ছিল, এখানে দেখো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 ছিল, যেটা রেসপেক্টে আমরা হচ্ছে ওই ওয়াই এবং এক্স এর লিমিট গুলো বের করছিলাম। এখানে যে ওয়াই এবং এক্স এর লিমিটটা ওইটার উপর ডিপেন্ড করেছে আমরা বের করছি, কিন্তু এখানে কিন্তু ওইরকম কিছু দেওয়া নাই। তাহলে আমাদের রিজিয়নটা ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে 2 ডাইমেনশন তাহলে রিজিয়নটা কেমন হবে। এখন দুইটাই যেহেতু জেড এর ভ্যালু, দেখো দুইটাই তো জেড এর ভ্যালু, তো আমরা এই জন্য এটা দুইটা ইকুয়াল ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এটাকে আমরা একটা সলভ করলাম, দেখা গেল যে একটা ইকুয়েশন আসছে 2x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এই কাজটা কখন করব? যখন দেখবো যে তোমার 2 ডাইমেনশন মানে এক্স এবং ওয়াই এক্সিস এর উপরে কোনো গ্রাফ এরকম তোমাকে দেওয়া হয় নাই বা কোনো ইকুয়েশন তোমার দেওয়া হয় নাই, তখন দুইটাকে ইকুয়াল ধরে নিয়ে কাজ করতে হবে। দেখা গেল যে এখানে আমরা 2x² প্লাস ওয়াই স্কোয়ার 1, এটা আমরা একটা ইকুয়েশন পাচ্ছি যেটা 2 ডাইমেনশন এক্স এবং ওয়াই এক্সিস এর। তো এখানে পরে কি কাজ করতে হবে, এখান থেকে আমরা ওয়াই কে বের করতে পারি অথবা এক্স কে বের করতে পারি। তো দেখা যাচ্ছে যে এক্স এর সাথে একটা 2 আছে, তো একটা ঝামেলা হতে পারে। এর থেকে বেশি ভালো হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বের করবা। তো আমরা ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করে নিলাম। তো এটা বের করার পরে তার মানে কি, ওয়াই ইকুয়ালস সামথিং যেহেতু বের করছি, আমাদের মিডলে আসবে ডিওয়াই। অথবা তুমি যদি এক্স ইকুয়ালস টু সামথিং বের করে নাও, তাহলে তোমার এখানে আসবে ডিএক্স, মিডলে ডিএক্স আসবে। তো আমাদের এখানে ওয়াই যেহেতু বের করে নিচ্ছি, দেখো প্লাস মাইনাস সামথিং এটা, তাহলে মাইনাসটা হবে লোয়ার লিমিট আর প্লাসটা হবে হচ্ছে আপার লিমিট। এখন পরের কাজ কি করবো, দেখো লাস্টে হচ্ছে যেহেতু ডিওয়াই তুমি মাঝখানে নিয়ে এসছো আর ডিজের তো ফার্স্টেই ছিল, তাহলে লাস্টে অবভিয়াসলি কি আসবে, ডিএক্স আসবে। তো ডিএক্স টা কিভাবে চেক করতে হবে, এক্স অ্যাক্সিসে চেক করতে হবে। এক্স অ্যাক্সিসে ওয়াই আর জেড টা কি থাকে, 0 থাকে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশন যদি আমরা ওয়াইটাকে 0 বসাই দেই, তাহলে দেখো 2x² প্লাস 0² ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবার এখান থেকে যদি এক্স কে সলভ করো, প্লাস মাইনাস 1/√2 আসবে। তার মানে নেগেটিভটা হবে হচ্ছে 1/√2 লোয়ার লিমিট, পজিটিভ যে 1/√2 আছে এটা হচ্ছে তোমার আপার লিমিট। তো দেখো ক্লিয়ার হলো কিনা জিনিসটা, লিমিট গুলো কিভাবে আমরা পাচ্ছি, তোমাদের লিমিটটা ক্লিয়ার হচ্ছে কিনা? স্যার কখন স্যার দুইটাকে সমান ধরে নিব স্যার, দুইটা গ্রাফ করে দুইটা হ্যাঁ, আমরা যখন বলবেন দেখবো স্যার। যে আমাদের দেখো আগে যে ইকুয়েশন ছিল, মানে আগে যে কোশ্চেনটা ছিল আমাদের, এই কোশ্চেনের মধ্যে দুইটা ইকুয়েশনে জেড আছে, সো আমাদের লিমিটটা জেড এর হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে আর একটা ইকুয়েশন আছে যেটা তোমার লোয়ার বাউন্ড বা এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর উপর আছে, এরকম একটা ইকুয়েশন আছে। কিন্তু এখানে চেক করো, দেখো এখানে কিন্তু কোনো জেড এর ছো না, মানে জেড জেড ইকুয়াল টু সামথিং আছে, কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর কোনো আলাদাভাবে কোনো ইকুয়েশন নাই। যদি দেখা যাচ্ছে যে একটা ইকুয়েশন আছে যেখানে এক্স এবং ওয়াই আছে, এখানে কোনো জেড নাই, এমন যদি থাকে তাহলে ইকুয়াল ধরতে হবে না। কিন্তু যদি এমন থাকে যে না, এখানে কিছুই নাই ইকুয়েশন, কি হবে না হবে কিছুই বলা নাই, তাহলে তখন এটাকে ইকুয়াল ধরে নিয়ে কাজ করতে হবে। মানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন কোনো নাই, তাহলে তোমাকে জেড এর দুইটা ধরে ইকুয়াল ধরে নিয়ে কাজ করতে হবে। বুঝা গেল জিনিসটা?
স্যার জেড এর ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো যে স্যার কোনটা উপরের দিকে মুখ করে থাকবে আর নিচের দিকে মুখ করে থাকবে হ্যাঁ গ্রাফে? দেখো, এখানে অলরেডি বলছি আমরা, সেটা হলো যে দেখো দুইটা মাইনাস আছে, তো জি দেখো স্যার। দুইটাই মাইনাস, তো এটা আপসাইড ডাউন হিসেবে থাকবে। আর এটা হচ্ছে তোমার দুইটাই প্লাস, তার মানে এটা আপওয়ার্ড হিসেবে থাকবে। তাহলে এটা কার্ভ এরকম থাকবে, আর এরকম নিচে, আরেকটা হচ্ছে এইভাবে থাকবে। তো নেগেটিভ যদি দেখো, তো নেগেটিভ তোমার আপারে ধরে নিবা, আর যদি পজিটিভ থাকে দুইটাই, তাহলে তোমার লোয়ারে নিয়ে নিবা, তাহলেই হচ্ছে। এই ফরম্যাটই থাকবে, কিন্তু ধরো ভ্যালু গুলো আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে 7 আছে, ধরো 2 দিয়ে দিলাম, বা এখানে 3 দিয়ে দিলাম, বা এখানে 1 5 এরকম কিছু দিয়ে দিলাম। তো এইসব চেঞ্জ হবে, কিন্তু এমনি ফরম্যাট এইভাবে রাখবো যদি ম্যাথ দেই। তো এখন এখানে কিছু সলিউশন টেকনিক আছে, কিছু ধরেও নিতে হয়, সাইন থেটা কস এইসব ধরে নিতে হয়। এটা অলরেডি তোমরা জানো। তো আমি এখানে ডিটেলস করে দিচ্ছি, বইতে যদিও ডিটেলস করে দেওয়া নাই, তো এখান থেকে চেক করে নিতে পারো। আচ্ছা, এরপর দেখো 14.6 আমরা স্টার্ট করব। তো এখানে হচ্ছে আমাদের ট্রিপল ইন্টিগ্রাল ইন সিলিন্ড্রিক্যাল এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। তো এই জিনিসগুলো অলরেডি তোমরা করছো, যে রেক্ট্যাঙ্গুলার থেকে সিলিন্ডারের কনভার্সন, স্ফেরিক্যাল থেকে সিলিন্ডার, সিলিন্ডার থেকে রেক্ট্যাঙ্গুলার, সো এরকম অনেকগুলো কনভার্সন আমাদের ছিল ম্যাথ অন 10-এ। আমরা এখানে জাস্ট করবো যে সিলিন্ড্রিক্যালে কিভাবে নিতে হয়, ট্রিপল ইন্টিগ্রালে কাজ করতে হয়। দ্যাট মিনস কার্টিসিয়ান থেকে কিভাবে সিলিন্ড্রিক্যালে যেতে পারি, আর স্ফেরিক্যালে কিভাবে যাওয়া যায়। তো এই কনভার্সন গুলো তোমার হচ্ছে মনে রাখতে হবে। তো ফার্স্টে আমরা আসি সিলিন্ড্রিক্যালে কিভাবে কাজ করবো আমরা। তো আমাদের জানি যে সিলিন্ড্রিক্যালের মানে পোলারের যেটা আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেম তোমরা করছো না, তো পোলারের 3D ভার্সনটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল। পোলারকে যখন তুমি 3D তে কনভার্ট করবা, সেটাই তোমার সিলিন্ড্রিক্যাল বলা হয় তাকে। তো এই জন্য দেখো এক্স ইকুয়ালস টু আর কস থেটা, এটা অলরেডি জানি আমরা পোলারের জন্য। ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা, কিন্তু এখানে জেড আসবে, জেড ইকুয়ালস টু তোমার জেড নিতে হবে। তাহলে কার্টিসিয়ানে যদি এক্স থাকে, সেটার সিলিন্ড্রিক্যালে কনভার্ট হবে আর কস থেটা। ওয়াই যদি থাকে কার্টিসিয়ানের, তাহলে আর সাইন থেটাতে কনভার্ট হবে। জেড যদি থাকে, তাহলে জেড এই কনভার্ট হবে, এটার কোনো অন্য কোনো ভ্যালুতে যাবে না। আর আর স্কোয়ার যদি থাকে, তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিতে হবে। এবং এখানে যে ফর্মুলাটা ছিল, তোমাদের যদি কার্টিসিয়ান থেকে পোলারেরটা মনে থাকে, দেখবে যে এখানে একটা আর আসতো, আর ডি আর ডি থেটা, আর ডি আর ডি থেটা এরকম একটা ছিল। কিন্তু এইখানে যেহেতু থ্রি টাইম ট্রিপল ইন্টিগ্রাল আমরা আসতেছি, তো এইখানে সেম জিনিসই আসবে। দেখো আর আছে, এবং আগেরটা ছিল ডি আর ডি থেটা, বাট এখানে কি আসবে, ডিজেড ডি আর ডি থেটা, ডিজেডটা এক্সট্রা আসবে। আবার এখানে যে ফাংশনটা থাকবে তোমার কার্টিসিয়ানে, এই কার্টিসিয়ান থেকে পোলারে কনভার্ট করতে হবে, যেই ফাংশনই থাকুক না কেন, সেই ফাংশনটাকে তোমার কার্টিসিয়ানে নিয়ে আসতে হবে, সরি এই সিলিন্ড্রিক্যালে নিয়ে আসতে হবে, মানে কার্টিসিয়ান থেকে সিলিন্ড্রিক্যালে নিয়ে আসতে হবে। অথবা এই যে কনভার্সন গুলো আছে, এক্স যদি থাকে, তাহলে আর কস থেটা দিতে হবে, এখানে লিখতে হবে। আর তোমার যদি ওয়াই থাকে, তাহলে আর সাইন থেটা লিখতে হবে। যদি জেড থাকে, তাহলে জেডই রাখবে। তাহলে এখানে কনভার্সনটা কেমন হবে কার্টিসিয়ান থেকে, এটা হলো আমাদের কার্টিসিয়ান ছিল, বা এটাকে কার্টিসিয়ান 3D ভার্সনকে রেক্ট্যাঙ্গুলার বলা হয়, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো কার্টিসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা কিভাবে সিলিন্ড্রিক্যালে যাব, যেটা পোলারের, যেটা হচ্ছে পোলারের তোমার 3D ভার্সন বা ট্রিপল ইন্টিগ্রালের ভার্সন, সেটা হলো যে এই ফাংশন যে এক্স ওয়াই জেড ছিল, এটা কনভার্ট হয়ে যায় আমাদের আর কস থেটা আর সাইন থেটা জেড হয়ে যাবে। আর এখানে যে ডিভি আছে, এই ডিভি রিপ্লেসমেন্ট হবে আর ডিজেড ডি আর ডি থেটা। পোলারে এটা ছিল দেখো আর ডি আর ডি থেটা, কিন্তু এখানে কি আসবে, আর ডিজেড ডি আর ডি থেটা। ডিজেডটা জাস্ট এক্সট্রা আসতেছে, আর কিছুই না। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা কনভার্সনটা। আচ্ছা, আরেকটা ক্লিয়ার হবে, আমরা ম্যাথ করলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে আরো। তো আমাদের এখানে ম্যাথ হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 নিলাম আমরা। এখানে আমরা বলতেছি ইউজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করতে হবে টু ইভালুয়েট। তো এই জিনিসটাকে ইভালুয়েট করতে হবে, লিমিট তোমাকে দেওয়া আছে, কিন্তু সিলিন্ড্রিক্যালি নিয়ে যে ইভালুয়েট করতে হবে, কার্টিসিয়ানে ইভালুয়েট করলে হবে না। এই জিনিসটাকে তখন তুমি সিলিন্ড্রিক্যালি নিয়ে যাবা, তারপর ইভালুয়েট করতে হবে, এর আগে ইভালুয়েট করা যাবে না। তো এটার সিস্টেমটা কি দেখো, আমরা বলছি যে যে ফাংশনটা থাকবে, দেখো এটা হচ্ছে ফাংশন ছিল, তোমার কার্টিসিয়ানের ফাংশনটা ছিল। তো এটা কোথায় নিয়ে যেতে হবে, সিলিন্ড্রিক্যাল নিতে হবে। তাহলে এখানে জাস্ট অনলি এক্স স্কোয়ার আছে ফাংশনটা। তাহলে এক্স এর অলরেডি আমরা জানি যে আর কস থিটা হয়। তো দেখো এখানে আমরা লিখে নিলাম যে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা।
স্কোয়ার কেন আসলো? কারণ এখানে এক্স স্কোয়ার ছিল। এক্স এর ভ্যালু আমরা জানি আর কস থেটা, তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে আমরা আর স্কোয়ার কস স্কোয়ার থেটা লিখতে পারি। আর এখানে ডিজেড ডিওয়াই ডিএক্স আছে, এটা আমরা জানি কিভাবে কনভার্ট হবে, আর ডিজেড ডিআর ডি থেটা ফিক্সড। দেখো ডিজেড ডিওয়াই ডিএক্স ছিল, এটা কনভার্ট হয়ে কি যাবে আর ডিজেড ডিআর ডি ডি থেটা। তাহলে এটা হয়ে গেল। এখন লিমিট গুলো কিভাবে কনভার্ট হচ্ছে, তো এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা যে এই অংশটাকে যে আমরা চেঞ্জ করলাম এইভাবে, তো এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? এটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। বাকিদের ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার এটা আচ্ছা আরেকবার এখন একটু দেখেন। আচ্ছা এখানে দেখো আমরা যেটা বলছি সে হলো যে এখানে যে ফাংশন গুলো থাকবে এই ফাংশন গুলোকে ফার্স্টে তোমার কনভার্ট করতে হবে, কারণ এটা তোমার কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন তোমাকে নিতে হবে হচ্ছে সিলিন্ড্রিক্যালে নিয়ে যেয়ে তারপর ইভালুয়েট করতে হবে। এই কার্টেসিয়ান ইভালুয়েট করলে হবে না, মানে তুমি যদি এখানে ডিরেক্টলি ইভালুয়েট করা শুরু করে দাও তাহলে এটা হবে না, তোমাকে সিলিন্ড্রিক্যালে নিতে হবে তারপরে ইভালুয়েট করতে হবে। তো আমাদের এখানে যে ফাংশনটা আছে এক্স স্কোয়ারকে আমরা জানি এক্স এর যে ভ্যালু এটা হচ্ছে আর কস থেটা হয় পোলারের জন্য বা সিলিন্ড্রিক্যালের জন্য। এই জন্য আর কস থেটা আমরা ইউজ করছি, স্কোয়ার থাকার কারণে বোথ সাইড স্কোয়ার হয়ে গেছে, মানে আর স্কোয়ার কস স্কোয়ার থেটা হয়ে গেছে। আর এই ডিজেড ডিওয়াই ডিএক্স যেটা ছিল এটার কনভার্সনটা আমরা অলরেডি দেখে ফেলছি যে এটার কনভার্সনটা আমার এখানে যে কনভার্সনটা ছিল কি হবে, আর ডিজেড ডিআর ডি থেটা লিখতে হবে কার রিপ্লেসমেন্টে, ডিভি এর রিপ্লেসমেন্টে। তাহলে আমাদের এখানে আমরা লিখলাম যে আর ডিজেড ডিআর থিটা, এটা হলো তোমার ডিজেড ডিওয়াই ডিএক্স এর জন্য। তাহলে এখন হচ্ছে লিমিট গুলো আমাদের কনভার্ট করতে হবে সিলিন্ড্রিক্যালে। তো এখানে জিরো যেটা আছে, সো জিরোকে আর কিভাবে চেঞ্জ করবো, সো জিরোই থাকলো। আর এখানে 9 - x² - y² আছে। তো এখানে খেয়াল করো আমরা একটা কনভার্সন বলছি অলরেডি যে আর স্কোয়ার এর ভ্যালু হচ্ছে x² + y², এটা হচ্ছে আর স্কোয়ার এর ভ্যালু। তো আমাদের এখানে দেখো এখান থেকে যদি মাইনাস কমন নাও তুমি এই দুইটা পার্ট থেকে, তাহলে কিন্তু মাইনাস ইন্টু x² + y² হয়ে যায়। তাহলে সেটার জন্য আমরা কি লিখতে পারি, আর স্কোয়ার লিখতে পারি। তার মানে তোমার কোনো এক্স ওয়াই থাকতে পারবে না, 9 - আর স্কোয়ার হয়ে গেল। তো এটা ক্লিয়ার হলো তোমাদের? না স্যার, লিমিটের ব্যাপারটা আরেকবার বলুন। আচ্ছা এখানে খেয়াল করো যে আমাদের x² প্লাস, মানে এটা যদি মাইনাস কমন নাও তুমি তাহলে তোমার কি হয়ে যাবে, এক্স মাইনাস ইন্টু x² + y² হয়ে গেল। কিন্তু তোমার x² আর y² তো থাকা যাবে না, এক্স এবং ওয়াই তো থাকতে পারবে না, কারণ এটা তো কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার। আমার কোথায় নিয়ে যেতে হবে? ও স্যার, উপরে যে লিমিট গুলো দেওয়া আছে এটা কি কোয়েশ্চেন থেকে দেওয়া আছে তার মানে? হ্যাঁ এটা কোশ্চেনে দেওয়া থাকবে। উপরে যে, না, ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওটা কোত্থেকে পাই স্যার। এখানে তোমার হচ্ছে লিমিট গুলো দেওয়া থাকবে, কিন্তু মানে তোমাকে বলছে যে আচ্ছা আচ্ছা, এটা তোমার একটা কার্টেসিয়ানে দেওয়া আছে, আমরা এখন জাস্ট পোলারে কনভার্ট করবো। সিলিন্ড্রিক্যালে কনভার্ট করে দেন ইভালুয়েট করতে হবে। মানে এই বুঝছি কার্টেসিয়ানে স্যার। থাকা অবস্থায় তুমি করতে পারবে না, এটা তোমার দেওয়া থাকবে। তো লিমিটটা আমাদের এখানে সবকিছুই দেওয়া থাকবে, তোমাকে জাস্ট সিলিন্ড্রিক্যালে নিয়ে যেয়ে দেন ইভালুয়েট করতে হবে। তাহলে কনভার্সন প্রসেসটা তোমার জানতে হবে। তাহলে x² + y² তুমি এখানে মাইনাস কমন নাও, তাহলে সেটা আমরা জানি যে আর স্কোয়ার হয়ে যায়। মানে আমরা লিখতে পারি, দেখো এখানে আর² = x² + y², তো আমরা এটা লিখতে পারি। তো আমাদের এখানে 9 - আর² হয়ে গেল তাহলে এই জায়গাটাতে। তো আমরা এখানে লিখছি দেখো 9 - আর²। এখন আসলে যে এই জিনিসগুলো ছিল √/2 ছিল, কিন্তু এখান থেকে 0 থেকে 2 3 হয়ে গেল কিভাবে? তো এবার আসি আমরা, এইটা দেখো ডিওয়াই আছে, তার মানে এইটার লিমিটটা কার হবে বলতো? মিডল থেকে আছে ডিওয়াই, তাহলে এই লিমিটটা কার, কোন ভ্যারিয়েবলের? ওয়াই এর। ওয়াই এর ভ্যারিয়েবলের। ওয়াই তাহলে এক্স এখানে স্যার। একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমরা কম্বাইন্ডলি লিখতে পারি, দেখো y = +/9 - x², এই ফরম্যাটে তোমাদের ছিল মেইনলি। তো এটাকে দেখো আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দেই তাহলে এরকম আসে, y² + x² = 9 আসবে, আর প্লাস মাইনাস থাকবে না কারণ তুমি স্কোয়ার করে দিচ্ছ। এবং এই যে ফার্স্ট যে x² + y²টা আছে এটাকে তুমি কি লিখতে পারো, আর² লিখতে পারো, এবং এটা 9 হয়ে গেল। তাহলে আর এর জন্য কি লিখতে পারবা, +/3 লিখতে পারবো। তো আমরা এখানে প্লাসটা নিয়ে নিচ্ছি কারণ আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, সো রেডিয়াস কখনো নেগেটিভ হয় না। সো আমরা এখানে বলতে পারি আর ক্যানট বি নেগেটিভ, তার মানে নেগেটিভ যেহেতু হয় না তাহলে জিরো তো হইতে পারে। তাহলে এখানে 0 থেকে আমরা 3 নিয়ে নিলাম। তো দেখো লিমিটটা বুঝতে পারছো কিনা? আমরা মিডল থেকে নিয়ে আসলাম, আমি আবার বলতেছি মিডল থেকে নিয়ে আসলাম। এখন মিডলে কি ছিল, √9 - x²,
এটা কার ভ্যালু ছিল, দেখো মিডিলে কি আছে, ডিওয়াই। তাহলে মানে এই মানটা, এই যে লিমিটটা, এই লিমিটটা কোন ভ্যারিয়েবলের, ওয়াই ভ্যারিয়েবলের। তাহলে আমরা এখানে কি করলাম, দেখো ওয়াই ইকুয়ালস টু সামথিং ধরে নিলাম। এই সামথিংটা কোথা থেকে আসলো, এই দুটার কম্বিনেশন। দেখো এটা হচ্ছে প্লাস সামথিং মাইনাস সামথিং, দুইটাকে কম্বাইন করলে দুইটা হচ্ছে সেম জিনিসই, তাহলে আমরা কম্বাইন করতে পারি, প্লাস মাইনাস রুট ওভার 9 - লিখতে পারি। এখন আমরা বোথ সাইড স্কোয়ার করে দিলাম, x² প্লাস y² 9 হয়ে গেল। এবং এটার যে ভ্যালু, এটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে r²। তো এটাকে আমরা যদি r কে বের করি, তাহলে +-3 আসবে। বাট প্লাস মাইনাসটা কেন নিব না, কারণ হচ্ছে এটা হচ্ছে আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। তো রেডিয়াস তো কখনো নেগেটিভ হয় না, তো এই জন্য আমরা নেগেটিভ নেই, পজিটিভ নিব। এখন সেটা তো 0 হতে পারে, তো এই কারণে আমরা 0 থেকে কি করলাম, 3 নিয়ে নিলাম। সো লোয়ার লিমিট 0, যেহেতু 0 ভ্যালুটা ছোট আর 3টা তোমার বড়, এই জন্য 3টা উপরে আসবে। আচ্ছা, এরপর লাস্টে বাকি থাকে থেটা, ডি থেটা। সো ডি থেটার জন্য অলওয়েজ মনে রাখবা, মানে সবসময় হবে এমন না, কিন্তু তোমাদের যে ম্যাথ গুলো আছে, এটা 0 থেকে 2 পাই হয়। এখন কেন 2 পাই হবে, কারণ এখানে যে রেডিয়াস ভেক্টরটা আছে, এটা দেখো আমরা 0 থেকে 3 পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, এটা একটু এসে দেখাই, তাহলে ক্লিয়ার হবে কেন 2 পাই নিচ্ছি। অন্য কিছু হয়, কিন্তু আমরা 2 পাই কেন নিচ্ছি। তো আমরা একটু আগে দেখলাম যে এটা সার্কেল ছিল, তাই না, সার্কেল সার্কেল ছিল এটা। যেটা আমরা already দেখলাম যে x² প্লাস y² 9 আসে মিডল যে লিমিটটা থেকে। তো আমাদের আর এর যে লেভেল, সেটা হলো 0 থেকে 3, এই অংশটা 0 থেকে 3। কিন্তু তোমার পুরো সার্কেলটা তো কভার করা লাগবে। তাহলে এই জিনিসটাকে যখন তুমি রোটেট করবা, রোটেট করতে 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 কোথায় আসতে হবে, এই পর্যন্ত আসতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 0 থেকে স্টার্ট হয়েছে ফার্স্টে, এবং এখানে এন্ড হয়েছে যে জায়গাটা, সেটা হলো 2 পাই। কারণ 2 পাই না হলে পুরো সার্কেলকে তুমি কভার করতে পারবে না। এই জন্য তোমার হচ্ছে 0 থেকে 2 পাই নিতে হবে। কি অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পাই না নিলে এটা পুরো সার্কেলটা তুমি কভার করতে পারবে না। তো যেহেতু 0 থেকে 2 পাই তুমি না নিলে কভার করতে পারবে না, এই জন্য 0 থেকে 2 পাই নিতে হবে। আরেকটা হচ্ছে যে যদি ধরো তুমি এইভাবে নিচ্ছ, সার্কেল তো তোমার এইভাবে থাকবে, এইভাবে থাকলো। তো এটা হলো আমাদের -3, আর এটা হলো +3। তো তোমার মিডল যে লিমিটটা ছিল, যে আর এর যে লিমিটটা, আমরা 0 থেকে 3 নিছিলাম, কিন্তু 0 থেকে 3 না নিয়ে তুমি যদি -3 থেকে 3 নাও, তাহলেও পসিবল হবে। কিন্তু তখন আর যেহেতু একটা পুরো পার্ট পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে, তো তখন এটার জন্য 2 পাই নিতে হবে না, 0 থেকে 2 পাই নিতে হবে না, জাস্ট তোমার 0 থেকে তখন পাই নিতে হবে। তো 0 থেকে যদি পাই নিতে চাও, তাহলে তুমি -3 থেকে 3 কনসিডার করতে পারো, কিন্তু লজিক্যালি হচ্ছে 0 থেকে 3 নিলে হচ্ছে এটা বেটার হয়, 0 থেকে যদি 3 নাও, এই যে উপরেরটা। আর তাহলে থেটা মনে রাখবা হচ্ছে, যদি সার্কেল হয় ওই ইকুয়েশনটা, তাহলে 0 থেকে 2 পাই অলওয়েজ হবে, অলওয়েজ 0 থেকে 2 পাই হবে যদি ওটা সার্কেল হয়। তো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমার, জিনিসটা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। কোশ্চেন থাকলে করতে পারো। স্যার তার মানে তাহলে এখানে, সার্কেল থাকলে আহ, হ্যাঁ, যদি সার্কেল স্যার, থাকে, যদি দেখো সার্কেল আছে তোমার এখানে মিডলটাতে, তাহলে একেবারে ডিরেক্টলি তুমি ধরে নিবা 0 থেকে 2 পাই। আর এখানে তুমি 0 থেকে স্টার্ট করবা, মিডলটা 0 থেকে স্টার্ট করলে, তাহলে এখানে 0 থেকে 2 পাই অলওয়েজ মনে রাখবা। তো এই আইডিয়াটা যদি মনে রাখো যে আরটা ক্যান বি নেগেটিভ ধরে নিলাম আমরা, তাহলে 0 থেকে অবভিয়াসলি স্টার্ট হবে। তাহলে স্টার্ট হলে থেটার অবভিয়াসলি যদি সার্কেল হয়, তাহলে 0 থেকে 2 পাই মাস্ট। ঠিক আছে, এবং তোমাদের যে ম্যাথ গুলো আছে ম্যাক্সিমাম 0 থেকে 2 পাই নিবা, আর আর এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট করবা। আর এখানে যে কার্টেসিয়ান থাকে এগুলোকে কনভার্ট করে দিবে, মানে x এবং y² যদি থাকে, x²y² যদি থাকে, ওটাকে r² নিয়ে যাবে, তাহলেই হয়ে যাচ্ছে। এখন এটা তোমার দেখো কি আছে, ডিজেড আছে ফার্স্টে, তাহলে এই যে আর, তারপরে এই যে r², এইগুলা বা cos² থেটা, এই পুরোটাই কি কনস্ট্যান্ট না, এই যে এই অংশটা পুরোটাই কনস্ট্যান্ট না। কারণ তুমি ফার্স্টে কি করতে হবে, ডিজেড রেসপেক্টে করতে হবে। তাহলে ডিজেড রেসপেক্টে করলে এখানে জাস্ট জেড কে যদি ইন্টিগ্রেট করো, তাহলে জেড আসবে। জেড লিমিট কোনগুলো, এইগুলা 9 - r², তারপরে 0। তো এটাকে কম্বাইন করলে যা আসে, মাল্টিপ্লাই করলে দেখা যাবে যে তুমি পরে আর এর রেসপেক্টে করে ফেলতে পারবা। তাহলে cos² থেটা তখন কনস্ট্যান্ট, এবং cos² থেটাকে যখন বের করে নিয়ে যাচ্ছ, তখন তোমার যে অন্যান্য জিনিসগুলো থাকবে থেটার সময় ইন্টিগ্রেট করলে দেখা যাবে 243 π/4 আসবে। তো এটা আমি আর এক্সপ্লেন করলাম না, কিন্তু প্রসিডিউর হচ্ছে এটা যে ফার্স্টে যেহেতু ডিজেড আছে,
জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট এই পুরোটাই। তারপরে যখন তুমি ইনপুট করবা এখানে জেড এর লিমিট, তখন দেখবে সবগুলো আর হয়ে গেছে আর থেটা হয়ে গেছে। তো পরেরটা তুমি আর রেসপেক্ট ইন্টিগ্রেট করবা, থেটা তখন কনস্ট্যান্ট হবে কজ স্কয়ার থেটাটা। তারপর আর লিমিট বসাইতে ফেললে তাহলে সবই থেটা থাকে, ডি থেটা রেসপেক্ট যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে এখানে দেখবা ফাইনালি এই অ্যান্সারটা আসবে। আচ্ছা, হোপফুলি ক্লিয়ার হয়েছে তোমাদের। সো এই ফর্মেটই থাকবে, হতে পারে যে আমি এখানে 8 - x² - y² দিয়ে দিলাম, অথবা 8 - 2x² -2y² দিয়ে দিলাম, তাহলে -2 কমন নিলে x² + y² হয়ে গেল, তাহলে তুমি এখানে 2r² হয়ে গেল। তো ফর্মেট অনেকটা সেম থাকবে। ধরো এখানে 9 - x² আছে, আমি 16 - x² দিয়ে দিলাম, অথবা -4 থেকে +4 দিয়ে দিলাম। তো এই চেঞ্জ গুলো থাকতে পারে। অথবা এখানে একটা ফাংশনটাকে আমি চেঞ্জ করে দিলাম, x² আছে, এখানে x² বাদ দিয়ে আমি ধরো x² * y² দিয়ে দিলাম। তো এই টাইপের চেঞ্জ হতে পারে, আবার সিমিলার অনেকগুলো পাবো। আচ্ছা, এরপর আসলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা কিভাবে কনভার্ট করব। যদি কোনো একটা ম্যাথ বলে ইউজ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম টু ইভালুয়েট সামথিং, এরকম যদি থাকে ম্যাথটা, তাহলে আমরা কিভাবে কনভার্ট করব। তো এখানে মনে রাখবা যে রো স্কোয়ার হয়, রো স্কোয়ার, রো স্কোয়ারের ভ্যালু হচ্ছে x² + y² + z²। এটা হলো রো স্কোয়ারের ভ্যালু। এবং এখানে এক্স এর যে ভ্যালু কার্টেসিয়ান থাকবে, সেটা হচ্ছে কিভাবে আসবে, রো সাইন ফাই কস থেটা, আর y ইকুয়ালস টু রো সাইন ফাই সাইন থেটা, আর জেড হবে হচ্ছে রো কস ফাই। তো বোঝা গেল যে এক্স এর কনভার্সনটা হবে রো সাইন ফাই কস থেটা, y হচ্ছে রো সাইন ফাই সাইন থেটা। তাহলে দেখো রো সাইন ফাই কিন্তু সেম, এইটার দুইটার জন্যই সেম। আর এখানে দুইটাতে ছিল সাইন ফাই, রো সাইন ফাই, আর জেড হবে রো কস ফাই শুধু। এখানে আর ওই থেটার কোনো কিছু আসবে না। এবং রো স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি x² + y² + z²। তার মানে x² + y² + z², এটার কনভার্সন হচ্ছে তোমার রো স্কোয়ার। এবং এখানে কনভার্সনটা হবে যে কার্টেসিয়ান ছিল, ট্রিপল ইন্টিগ্রাল এইভাবে ছিল কার্টেসিয়ানে, তাহলে এখন এখানে কনভার্সনটা কেমন হবে। তো আগেরটাতে খেয়াল করো যে কি ছিল, যে আর ডিজেড, এখানে এই যে আর ডিজেড ডিআর ডি থেটা ছিল, এই জিনিসটা ছিল। তো এটা ছিল পোলারের জন্য। আর পোলারের যে মানে তোমার কি বল 3 ডাইমেনশন বা ট্রিপল ইন্টিগ্রাল যেটা, বা 3 ডাইমেনশন যেটা বলতে পারি, 3 ডাইমেনশন হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল বলা হয় তাকে। তো এটা হচ্ছে যখন তোমার পোলারের হবে বা সিলিন্ড্রিক্যালের হবে, তখন আর ডিজেড ডি আর থিটা হচ্ছে। তা এখন অবশ্যই স্ফেরিক্যালের জন্য কি হবে, একটু ডিফারেন্ট হবে। তো এই ডিফারেন্সটা হচ্ছে যে এই যে ডিভিটা ছিল, এই ডিভিটার রিপ্লেসমেন্ট এবার হবে রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা। এটা ফিক্সড। এই যে ডিভিটা, এই ডিভি এর রিপ্লেসমেন্টে কে আসবে, রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা। এটা ফিক্সড। মানে এই যে অর্ডার গুলো আছে, ডি রো আগে আসবে, ডি ফাই তারপর ডি থেটা, এটা ফিক্সড। আর এখানে দেখো আগেরটাতে আর ছিল, কিন্তু এখানে আর আসবে না, এখানে আসবে কি রো স্কোয়ার সাইন ফাই। এবং এখানে যে f(x, y, z) ছিল, এইটা অবশ্যই এই রো কস ফাই, বা এই যে এক্স এর ভ্যালুটা যদি থাকে তাহলে এইভাবে লিখবা, ওয়াই যদি থাকে তাহলে এইভাবে লিখবা, জেড থাকলে এইভাবে লিখবা। এই ফাংশনটাকে জাস্ট এই ফরম্যাটে চেঞ্জ করে ফেলতে হবে। সো এটা হলো আমাদের ম্যাথ। তো এই কনভার্সন ক্লিয়ার হলো, কনভার্সন ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার স্যার। এফ দ্বারা স্যার কি বোঝানো হচ্ছে? কোনটা দ্বারা? এফ দ্বারা এফ। এফ হচ্ছে যে এখানে তোমার এক্স ওয়াই জেড ছিল, তো f(x, y, z) এটা জাস্ট কনভার্সনটা হবে। তো কনভার্সনটা আমরা এখানে লিখি নাই। আহ, কিন্তু মানে x, y, z যদি থাকে তাহলে এখানে জাস্ট কনভার্ট হবে। কনভার্ট হবে ও কোথায়, স্ফেরিক্যালের জন্য যে এক্স থাকলে তোমার লিখতে হবে এটা, ওয়াই থাকলে লিখতে হবে এটা, জেড থাকলে এটা লিখতে হবে। তো ওই কনভার্সনটা এখানে হবে। আচ্ছা আর স্যার। এটা হচ্ছে ডিভি, যেটা ডিভি এর রিপ্লেসমেন্ট হচ্ছে পুরাটা রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা, এটা হচ্ছে ফিক্সড, অর্ডারটাও ফিক্সড। এবং এখানে যে রো স্কোয়ার সাইন ফাই, এটা ফিক্সড, এটা কোনোটার জন্য চেঞ্জ হবে না, স্ফেরিক্যালের জন্য এটা ফিক্সড। কিন্তু এখানে যে ফাংশনটা থাকবে, মানে এখানে এক্স ওয়াই জেড যে ফাংশনটা থাকবে, এই এক্স ওয়াই জেড এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। ম্যাথটা দেখলে ক্লিয়ার হবে, একটা ম্যাথ আছে। তো দেখো এক্সাম্পল 4, তো এখানেও কোশ্চেনটা সেম, যে ইউজ
spherical coordinate to evaluate this integral. তো এই ইন্টিগ্রালকে তোমাকে ইভালুয়েট করতে হবে, কিন্তু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করতে হবে। তার মানে এটা দিয়ে ডিরেক্টলি করলে হবে না, কিন্তু তোমাকে ফার্স্টে স্ফেরিক্যালে কনভার্ট করতে হবে, তারপর এটাকে ইভালুয়েট করতে হবে, মানে যেই তোমার কনভার্সন করার পর যা আসে। তো এখানে খেয়াল করো যে আমাদের এটা হলো ফাংশন। এই যে দেখো, জেড স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কিন্তু আমাদের একটা ফাংশন দেওয়া আছে, কার্টিসিয়ান ফাংশন দেওয়া আছে। এখন কথা হলো যে এটাকে ফার্স্টে কি করতে হবে, রো কস ফাই সাইন ফাই এইসব জিনিসে চেঞ্জ করতে হবে। যেমন আমাদের অলরেডি দেখছি এখানে, যে দেখো এই জায়গাটা এক্স এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো ওখানে ইনপুট করতে হবে। তো আমরা যদি ইনপুট করি, দেখো জেড স্কোয়ার, সো জেড স্কোয়ার এর ভ্যালু দেখবা যে রো কস ফাই দেওয়া আছে। তা এখানে স্কোয়ার যেহেতু দেওয়া আছে, তাহলে রো স্কোয়ার কজ স্কোয়ার ফাই চলে আসলো। তার মানে জেড স্কোয়ার চেঞ্জ হয়ে কি হয়ে গেল, রো স্কোয়ার কজ স্কোয়ার ফাই হয়ে গেল। এরপরে দেখো আরেকটা জিনিস ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে রো স্কোয়ার। তো আমরা দেখো স্কোয়ার রুটের মধ্যে আমরা রো স্কোয়ার কে নিয়ে আসলাম। এবং এখানে যে ডিজেড ডিওয়াই ডিএক্স ছিল, তো এটা আমরা জানি যে রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা হবে। তার মানে এই জেড স্কোয়ার এর চেঞ্জ হলো কিভাবে, রো স্কোয়ার কজ স্কোয়ার ফাই, কারণ জেড এর ভ্যালু হচ্ছে রো কস ফাই দেওয়া আছে উপরে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হলো তোমার রো স্কোয়ার এর ভ্যালু। তো আমরা এর স্কোয়ার রুটের মধ্যে নিয়ে আসলাম। আর ডিজেড ডিওয়াই ডিএক্স, এটা তোমার হচ্ছে ডিভি। তো এই ডিভিটাকে কিভাবে চেঞ্জ হবে সেটা অলরেডি আমরা বলছি, সেটা হলো রো স্কোয়ার সাইন ফাই ডি রো ডি ফাই ডি থেটা। তো এই পুরো জিনিসটাকে আমরা কনভার্ট করলাম। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা, আর লিমিট বাদে এই অংশটা ক্লিয়ার হচ্ছে কিনা যে কনভার্সনটা এরকম হয়েছে, এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার। আচ্ছা, আর এখন খেয়াল করো যে লিমিট গুলো কিভাবে কনভার্ট করবো আমরা। এই যে ফার্স্টে হচ্ছে কি ছিল, কি ছিল এখানে দেখো ডিজেড ছিল। তো ডিজেড থাকা মানে কি, এটা জেড এর লিমিট, তাই না? ফার্স্টে তোমার কি আছে এখানে, ডিজেড। আর তার মানে এটা ফার্স্ট ইন্টিগ্রাল, কারণ এর সাথেই লিংক হয়। তো এটা তাহলে আমাদের জেড এর লিমিট। এখন জেড এর লিমিট যদি হয়, তাহলে আমরা দেখো আমরা একটু কাজ করছি এখানে, জেড ইকুয়ালস টু কি নিয়ে আসলাম, রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমরা ওই লিমিটটাকে নিয়ে আসলাম। এবং এখানে যদি স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়। এবং আমরা অলরেডি জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, এটা হচ্ছে রো স্কোয়ার হবে। এবং রো স্কোয়ার ইকুয়ালস টু 4, বাট আমাদের রো দরকার, সো রোটাকে আমরা 2 নিয়ে আসলাম। প্লাস মাইনাস 2 হয়, মাইনাসটা কেন নেই নাই, কারণ এইখানে হচ্ছে যে রোটাও তোমার রেডিয়াস ভেক্টরের মতো ডিপেন্ড, মানে রিপ্রেজেন্ট করে একটা। এবং রোটা অলওয়েজ মনে রাখবে 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে সামথিং যা হবে। তো এখানে অলওয়েজ দেখো 0 থেকে 2 আসলো। জিরোটা কেন আসলো, কারণ এখানে অলওয়েজ দেখা যাচ্ছে যে 0ই আছে, চেঞ্জ হয় না সেটা। আর এখানে কেন 2 আসলো, মানে এখানে আমরা কেন 2 লিখলাম, এটা রিপ্লেসমেন্টে। কারণ আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এখানে যেহেতু ফার্স্টে কে আছে, এখানে দেখো ডি রো, তাই না? ডি রো দেওয়া আছে কিন্তু, তাহলে রো এর লিমিট লাগবে। তো রো এর ভ্যালু আমরা দেখলাম যে 2 আসছে। তাহলে লোয়ার লিমিট আগে থেকে দেখলাম যে 0, আর এখানে রো এর ভ্যালু 2 আসলো। তাই এই কারণে আমরা এখানে লিখতে পারি যে এটা হলো 2। এটা রিপ্লেসমেন্টে, এটা রিপ্লেসমেন্টে আমরা 2 পাচ্ছি। এরপরে দেখো এই জায়গাটা, তো এই জায়গাটার আমাদের ভ্যালু কি আছে দেখো, ডিওয়াই। তার মানে এটা কার লিমিট, ওয়াই ভ্যারিয়েবলের লিমিট মিডলে আছে। এবং এইখানে ডিওয়াই আছে, তার মানে এটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েবলের লিমিট। তাহলে আমরা এই জিনিসটাকে নিয়ে আসলাম, দেখো নিচের সেকেন্ড স্টেপে, যে ওয়াই ইকুয়ালস টু সামথিং নিয়ে আসলাম, প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন কাজ করলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হবে তাহলে। কিন্তু এটা তো তোমার কার্টিসিয়ান নিলে হবে না, হ্যাঁ, আমাদের কোথায় নিতে হবে, সিলিন্ড্রিক্যালি নিতে হবে। তাহলে দেখো এক্স এর যে ভ্যালু, আমরা জানি যে রো সাইন ফাই কস থেটা, তাহলে আমরা এখানে বসাই দিলাম এক্স এর ভ্যালু, রো রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার থেটা। স্কোয়ার হলো কেন সবগুলোতে, কারণ এখানে এক্স এর উপরে স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানে আমাদের স্কোয়ার চলে আসবে সবগুলো। কিন্তু এক্স এর ভ্যালু কি, রো সাইন ফাই কস থেটা, এই কারণে এটা নিয়ে আসি আমরা। এরপরে দেখো ওয়াই স্কোয়ার আছে তোমার এখানে, তাহলে ওয়াই স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, যে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সাইন স্কোয়ার থেটা। কারণ ওয়াই এর ভ্যালু আমরা জানি রো সাইন ফাই সাইন থেটা। তাহলে এখন খেয়াল করো যে দুইটা সাইডে কিন্তু রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই আছে, তাহলে বাকি কি থাকে, কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা থাকে না? যদি কমন নাও, রো স্কোয়ার আর সাইন স্কোয়ার ফাইকে যদি কমন নাও, তাহলে কি থাকে, কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা থাকে।
তাহলে সেটার ভ্যালু অলরেডি আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর ভ্যালু হচ্ছে 1। তাহলে জাস্ট কি থাকে, রো স্কোয়ার সাইন স্কোয়ার 5 থাকে। আর এখানে হচ্ছে 4 ছিল রাইট সাইডে, তাহলে আমরা একটা 4 নিয়ে আসলাম। এখন রো এর ভ্যালু অলরেডি জানি, রো এর ভ্যালুটা হচ্ছে, দেখো রো এর ভ্যালুটা হচ্ছে 2 দেওয়া আছে এখানে, রো এর ভ্যালু 2। তাহলে আমরা এই রো এর ভ্যালু যদি বসাই দেই তাহলে 4 হয়ে গেল এখানে, এবং 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে দেখো এরকম আসে, সাইন ফাই ইকুয়ালস টু 1 আসবে। মানে নর্মালি সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 1 আসে, কিন্তু আমরা কি করলাম এখানে, সাইন ফাই সমান 1 নিয়ে না, পজিটিভটা নিয়ে কাজ করতেছি। তাহলে ফাইটা দেখো কি হয়ে যাবে, সাইন ফাই যদি 1 হয় তাহলে ফাই কি হবে, 90 ডিগ্রি হবে বা পাই/2 হবে। তার মানে ফাই এর যে লিমিট পাচ্ছি এটা হলো পাই/2। তাহলে আমাদের এখানে দেখো কি করছি, ফাই যেটা লিখলাম ফাই এর জন্য ডিফাই, সেটা কি আসলো 0 থেকে পাই/2 আসলো। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের। 0 থেকে π/2 টা একবার বলছি। আচ্ছা দেখো এখানে হচ্ছে মাঝখানে কি আছে, এটা এই লিমিটটা আছে, এবং এটা কার আছে, ডিওয়াই এর। তার মানে এই ভ্যালুটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সামথিং। তাহলে যেহেতু দুইটাই সেম আছে, আমরা দুইটাকে কম্বাইন করতে পারি, কম্বাইন করে প্লাস মাইনাস লিখতে পারি। তো আমরা কি কাজ করলাম দেখো, এখানে প্লাস মাইনাস হিসেবে নিয়ে আসলাম ওয়াই ইকুয়ালস টু সামথিং, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। তো এক্স এর ভ্যালু অলরেডি আমরা জানি সিলিন্ড্রিক্যাল এর জন্য যে রো সাইন ফাই কস থিটা হয়, যেহেতু স্কোয়ার আছে তাহলে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার থিটা আসলো। আর ওয়াই এর ভ্যালু আমরা জানি যে রো সাইন ফাই সাইন থিটা হয়, স্কোয়ার থাকার কারণে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। এবং রাইট সাইডে তোমার 4 ছিল, তো আমরা তো 4ই লিখলাম, চেঞ্জ করি নি আর। আর তাহলে দেখো এই যে দুইটা পার্ট হলো, এই দুটা টার্ম থেকে দেখো রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কিন্তু কমন যায়, রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই কিন্তু কমন যাচ্ছে। সো যদি তুমি কমন নাও তাহলে কি বাকি থাকে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সো এই দুটার ভ্যালু অলরেডি আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর ভ্যালু 1 হয়। তো তাহলে কি থাকে, রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই এর সাথে জাস্ট 1 মাল্টিপ্লাই হবে, যেটাকে আমরা লিখতে পারি রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে এখন রো এর ভ্যালু তুমি অলরেডি জানা আছে, দেখো রো এর ভ্যালু হচ্ছে 2 এখানে। তাহলে 2 এর ভ্যালু আমি যদি বসাই দিই তাহলে 4 হয়ে গেল, তাহলে বোথ সাইড থেকে 4 ক্যান্সেল হয়ে যায়, কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 1 হয়ে গেল, যেটাকে তুমি ইকুইভ্যালেন্টলি লিখতে পারো যে সাইন ফাই ইকুয়ালস টু 1। এবং সাইন ফাই যদি 1 হয় তার মানে আমরা ফাই এর ভ্যালুটা কি লিখতে পারি, পাই/2 লিখতে পারবো, পাই/2 লেখা যাবে। কারণ 1 এর জন্য সাইনের হচ্ছে 90 ডিগ্রি হয়, তো ফাই ইকুয়ালস হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে 0 থেকে পাই/2 লিখতে পারি, 0 থেকে পাই/2। তো এখন কথা হলো যে এটা তো সার্কেল ছিল, মানে আমরা যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু সার্কেল ছিল কার্টেসিয়ানে। তো সার্কেল থাকলে আমরা লাস্টে বলছিলাম ডি থেটা, যেটা কি লিখবো, 0 থেকে 2 পাই লিখবো। তো দেখো এখানেও কিন্তু 0 থেকে 2 পাই আসছে। তো এই ছিল এক্সপ্লেনেশন, কারো ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারছো তোমাদের, ক্লিয়ার হলো কিনা জিনিসটা? আচ্ছা তাহলে এইখানে এই যে 14.6 যেগুলো আছে, এখান থেকে তোমার এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 3 আছে। তো ওইগুলো চাইলে করতে পারো, কিন্তু এই ইভালুয়েশন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এই যে এগুলো দেখা দিলাম, যে এক্সাম্পল নাম্বার 2 আর এক্সাম্পল নাম্বার 4, যে সিলিন্ড্রিক্যাল ইউজ করতে হবে এবং ইভালুয়েট করতে হবে এটা। তার মানে কার্টেসিয়ান থেকে ফার্স্টে সিলিন্ড্রিক্যাল নিতে হবে, তারপর ইভালুয়েট করতে হবে। আর আরেকটা দেখালাম যে কার্টেসিয়ান ছিল, স্ফেরিক্যালে নিয়ে যায় তারপর ইভালুয়েট করতে হবে। তো অনেক ইন্টিগ্রেশন দেখা যায় যে ইজি হয়, কারণ এইগুলোকে যদি তুমি ইন্টিগ্রেট করতে যেতা, কারণ দেখো এখানে ডিজেড ডিজেড আছে, তার মানে জেড এর রেসপেক্টে যদি তুমি ইন্টিগ্রেট করতে যাও এটা কি কমপ্লেক্স হবে, অনেক কমপ্লেক্স হবে, মানে করতেই পারবে না। সো অনেকগুলো আছে যে কার্টেসিয়ানে নিলে ইজি হয়, অনেকগুলো আছে যদি সিলিন্ড্রিক্যালে কনভার্ট করে ফেলানো হয় তাহলে ওটা অনেক ইজি হয়, কিন্তু অ্যান্সার কিন্তু সেমই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে এই কনভার্সন গুলো অনেক সময় করতে হয়, যে সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ান, কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যাল। এটা মানে ইচ্ছা মতো না যে আমরা মজা লাগতেছে যে চেঞ্জ করে ফেললাম, এরকম না। ব্যাপারটা হলো যে এইগুলো অনেক সময় ইন্টিগ্রেশনটা অনেক ইজি করে। যেমন এখানে যদি তুমি এই রেসপেক্টে করতে চাইতে এই ম্যাথটাকে, হইতে পারে যে না তুমি করতে পারতো না। কিন্তু দেখা গেল যে আমরা এখন স্ফেরিক্যালি নিয়ে গেলাম, এটা অনেক ইজিলি কিন্তু করা গেছে, অনেক ইজি হয়ে গেছে। তো এটা আসলে অনেক সময় কমপ্লেক্সিটি এড়ানোর জন্য সিলিন্ড্রিক্যাল থেকে স্ফেরিক্যাল নিতে হয়, স্ফেরিক্যাল থেকে সিলিন্ড্রিক্যাল নিয়ে কাজ করতে হয়, অনেক সময় রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতে হয়, অনেক রেক্টেঙ্গুলার থেকে স্ফেরিক্যাল নিতে হয়।
তো এই কারণে এই কনভার্সন গুলো দরকার হয়। তো এই কারণে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং এই ম্যাথ গুলো করতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের ফাইনাল সিলেবাস এই পর্যন্ত। তো আমরা অলরেডি করে আমাদের সিলেবাস কমপ্লিট হলো আজকে। সো কারোর কোশ্চেন আছে কিনা কোনো কিছু? আমাদের ক্লাস শেষ, এরপর কোশ্চেন থাকলে করতে পারবো। স্যার আমাদের কি আর ক্লাস হবে স্যার? না, আমাদের ক্লাস আর নাই। হয়তো বা তোমাদের